السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া, লাখো সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য বসার এবং শোনার তৌফিক এনায়েত করছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় কোরবানির ইতিহাস, মাসআলা মাসাইল। কোরবানি এটা সেই আদিকাল থেকেই শুরু হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই পুত্র, তাদেরকে বললেন তোমরা কোরবানি পেশ করো। কোরআনের সূরায়ে ২৭ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুজনেই কোরবানি পেশ করল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল করা হলো, অপরজনের কোরবানি প্রত্যাখ্যান করা হলো। ক্বালা লাআকতুলান্নাক, যার কোরবানি গ্রহণযোগ্য হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হলো তাকে হত্যা করার জন্য সে প্রতিজ্ঞা করল। অন্যজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকেই গ্রহণ করেন। এখানে যেই দুই পুত্রের কথা বলা হলো, আমরা এদেরকে হাবিল কাবিল নামে জানি। মূলত এই নাম দুটো কোরআনেও উল্লেখ করা হয়নি, সহিহ কোনো হাদিসেও নেই। তবে তাফসিরের কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে। তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসির ইবনে কাসির, এসব কিতাবে উল্লেখ করা আছে। হাবিল শব্দের অর্থ হচ্ছে আল কবিয়্যু আত-তাকিয়্যু, শক্তিশালী, মুত্তাকিন, হাবিল শব্দেরই অর্থ। আর কাবিল অর্থ হচ্ছে আল হাসিদ আল বাগি, হিংসুক, বিদ্রোহী। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাবিল এবং কাবিলকে কোরবানি পেশ করার জন্য বলেছিলেন। হাবিল ছিল একজন কৃষক, হাবিল ছিল মূলত একজন রাখাল, বিভিন্ন পশু পালন করত। তো উনি ওনার পশুদের মধ্যে সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো যে পশু, এটা কোরবানি করলেন। আর কাবিল ছিল কৃষক, সে তার কাছে সবচেয়ে নিম্নমানের যে ফসল ছিল এটা কোরবানি করলো। এটা তাফসিরে বলা হয়েছে হাবিল
কাররাবা শাতান সামিনাতান মিন আফদালি মা ইনদাহু, তার কাছে যে পশুগুলো ছিল তার মধ্য থেকে একটা মোটা তাজা পশু দেখে সে কোরবানি করে। অকর্রাবা কাবিল জারআন রাদ্দিয়ান মিন আসওয়াই মা ইনদাহু, সে ছিল কৃষক, কাজে তার কাছে নিম্নমানের সবচেয়ে খারাপ ফসল যেটা ছিল এটা কোরবানি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, যেহেতু সে আল্লাহর ভালোবাসায় সর্বোত্তম জিনিসটা কোরবানি করেছিলেন। অপরদিকে কাবিলেরটা কোরবানি করেন নাই, কবুল করেন নাই, কারণ সে আসলে মনের থেকে আল্লাহকে ভালোবেসে সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করেন নাই। কোরআনে সেজন্য বলা আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সত্যিকার নেক বা পুণ্যতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি না করবে, দান না করবে। এই জন্য দান করার ক্ষেত্রে, সাদাকা করার ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নিজের প্রিয় জিনিসকে, উত্তম জিনিসকে কোরবানি করা নিজের সাধ্যের মতে যেটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এতে কাবিল সে রাগান্বিত হয়ে গেল, তার কোরবানি কবুল হয়নি, তার ভাইয়ের বিরুদ্ধে হিংসায় উঠে পড়ল, তাকে হত্যার জন্য সে হুমকি দিল, যেটা কোরআনে আছে। হাবিল আদবের সঙ্গে আল্লাহকে ভয় করে বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য হস্ত সম্প্রসারণ করো, হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদাইয়া ইলাইকা, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা, আমি তোমার দিকে আমার হাত সম্প্রসারণ করব না, লিআকতুলান্নাকা, তোমাকে হত্যার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, যিনি গোটা জগৎ সমূহের রব। কিন্তু কাবিল তাকে হত্যা করে ফেলল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যা, যা অন্যায়ভাবে সংঘটিত হয়েছিল। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিনহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল। কিয়ামত পর্যন্ত মানব ইতিহাসে যত অন্যায় এবং জুলুমমূলক হত্যা হবে, অন্যায় হত্যা সংঘটিত হবে, সেই হত্যার পাপের একটা অংশ আদমের এই পুত্র কাবিল তার আমল নামে পৌঁছতে থাকবে। হাদিসটি আছে বুখারীর 3335 নম্বর হাদিস, এছাড়া আরও অন্যান্য কিতাবেও রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম বিষয় হচ্ছে ইখলাস এবং তাকওয়া, এটা হচ্ছে যে কোনো ইবাদতের পূর্ব শর্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, সূরা আল বাইয়িনা এর 5 নম্বর আয়াত। একনিষ্ঠভাবে সম্পূর্ণ খালেস করে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। এই জন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইখলাস নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিসের, বুখারীর প্রথম হাদিস, এটা দিয়ে ইমাম বুখারী শুরু করেছেন। এই হাদিস থেকে আরেকটি বিষয় জানা গেল যে প্রথম পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হাসাদ এর শুরু হয়েছে এই আদমের পুত্র কাবিলের থেকে। হাসাদ মানে কি? হাসাদ মানে হচ্ছে অন্যের ভালো দেখতে না পারা। শুধু এতটুকুই না,
অন্যর ভালোটা দূর হয়ে যাক, আমার মধ্যে সেটা আসুক। হাসাদকে মানা সুনলো সাহেবে খায়ের, তামান্নায়ে জওয়ালে নেমাতে গায়ের। অন্যের নেয়ামত দূর হয়ে, নষ্ট হয়ে আপনার ভিতরে চলে আসুক, এই যখন কামনা আসবে বুঝতে হবে আপনার ভিতরে হাসাদ আছে। আপনি নিজেকে পরীক্ষা করুন। আপনার ছেলে আর আপনার বন্ধুর ছেলে দুজনেই পরীক্ষা দিয়েছে। আপনার ছেলে ফেল করার দিক দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আর আপনার বন্ধুর ছেলে সারা দেশের মধ্যে 1 নাম্বার হয়েছে। এখন যদি আপনার মনের মধ্যে এই কথা জাগ্রত হয়, মাশাআল্লাহ আমার বন্ধুর ছেলেটা খুব ভালো করেছে, আমার ছেলেটাও যদি এমন করতো কত না ভালো হতো, এটা জায়েজ, এটাকে বলে গিফতা। আরেকটা হচ্ছে আমার বন্ধুর ছেলেটা 1 নাম্বার হলো, ও যদি ফেল করতো, আমারটা যদি ওই জায়গায় যেত, ও ফেল করতো আমারটা ওই জায়গায় যেত, এই কামনা করলে বুঝতে হবে এটা হাসাদ, এটা হারাম, জায়েজ নেই। হাসাদ মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। হাদিসে আসছে যেরকমভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, আগুন যেরকমভাবে শুকনো কাঠকে, লাকড়িকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, হাসাদ সেরকমভাবে মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। আমরা হাবিলের থেকে শিখতে পেলাম যে কিভাবে আদবের সঙ্গে আল্লাহকে ভয় করে ভালো কথার মাধ্যমে অন্যায়কে প্রতিবাদ করা যায়। আগের যুগে কোরবানি করলে পরে আসমান থেকে আগুন এসে ওটা জ্বালিয়ে দিত। তাফসির ইবনে কাসির রয়েছে, কানা মিন সুন্নতি মান ক্বাবলানা, আমাদের পূর্বে যারা ছিলেন তাদের সুন্নাহ ছিল এরকম, আন্না মান তাকাব্বালাল্লাহু কুরবানাহু নাযালাত নারুম মিনাস সামা ফাআকালাতহু, যার কোরবানি কবুল হয়ে যেত আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা পুড়িয়ে দিত, খেয়ে ফেলতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিলের কোরবানি কবুল হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখান থেকে বুঝলাম যে কোরবানি হোক, যে কোনো ইবাদত হোক, প্রথম বিষয় হচ্ছে ইখলাস থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে হালাল উপার্জন থেকে হতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জাহের দেখেন না, অন্তর দেখেন। এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরবানি প্রসঙ্গে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের কোরবানির মাংস গোশত কবুল করেন না, ওয়ালা দিমাউহা কোরবানির রক্ত গ্রহণ করেন না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের থেকে তাকওয়াকেই তিনি কবুল করেন। সূরা হজের 37 নম্বর আয়াত। কোরবানির ইতিহাসে আরেকটি ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের লোকেরা একজন পর্যন্ত হত্যা করে ফেলল। হত্যাকারী কে শনাক্ত করা যাচ্ছিল না। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে লোকেরা আবেদন করলো যে আমাদের গোষ্ঠীর অমুক ব্যক্তি নিহত হয়েছে, হত্যাকারীকে আমরা খুঁজে বের করতে চাই, আপনি আল্লাহকে বলুন। মুসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর নবী, তিনি বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছেন। মূলত বিষয়টা ছিল, আল্লাহর নির্দেশ এরকম ছিল যে গাভী জবাই করে ওর একটা অংশ, লেজ হোক বা কোনো একটা অংশ হোক, এটা মৃত্যু ব্যক্তির গায়ে ছুঁয়ে দাও, তাহলে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে তার হত্যাকারী কে। কিন্তু মূলত মুসা আলাইহিস সালামের কাছে যে লোকটা এই আবেদন করেছিল ওই ছিল হত্যাকারী। বিভিন্ন রাওয়াত থেকে পাওয়া যায় তার একটা চাচাতো বোন ছিল, অনেক সম্পদ ছিল। মূলত চাচা
তার এই চাচাতো বোনকে ওই ছেলের কাছে বিয়ে দিবে না। ওর উদ্দেশ্য ছিল বিয়ে করে সম্পদের মালিক হওয়া, এই জন্য সে চাচাকে হত্যা করে দেয়। এরকম আরও কিছু ঘটনা আছে। যেটাই হোক, এ কারণে তারা চাচ্ছিল বিষয়টাকে জটিল করতে। তো প্রথমেই যখন বললেন যে আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা গাভী জবাই করো, ওরা বলল আতাত্তাখিজুনা হুজুয়া, আমাদের সঙ্গে আপনি মজাক করছেন? আমরা আমাদের ভাইকে কে হত্যা করেছে তা খোঁজার জন্য আপনার কাছে আসলাম, আপনি বলেন এটা গাভী জবাই করে তার অংশ একটা লাগাই দাও মৃত ব্যক্তির গায়ে। এটা মজাক করছেন? নবীরা কি মজাক করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। কারণ মজাক করা, কৌতুক করা এটা মূর্খদের কাজ। আপনি দেখবেন আমাদের সমাজে একদল বক্তাও আছে, দেখেন তাফসীরের মাহফিল, কোরআনের মাহফিল, সেখানে আল্লাহর কালামের মর্যাদা থাকবে, ভাব গম্ভীর্যতা থাকবে, সেখানে দেবেন কি নাচানাচি, গল্প গুজব, হাসাহাসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আহলে সুন্নাহ, হাদিস পড়াচ্ছেন, বারবার তার চেহারা রঙিন হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো নড়াচড়া করছেন না। ছাত্ররা বুঝতে পারছিল যে হুজুরের কোনো কষ্ট হচ্ছে। দার্স শেষ করলেন, হাদিসের দার্স শেষ করলেন। এরপরে তিনি ছাত্রদেরকে বললেন, দেখো তো পিঠে কি হচ্ছে আমার। ছাত্ররা পিঠ উল্টিয়ে দেখে যে একটা বিষাক্ত বিচ্ছু বারবার কামড় দিয়ে তার পিঠটাকে জখম করে ফেলেছে। বলেন যে ওস্তাদ আপনি আগে বললেন না কেন? বলেন দেখো আমি তো হাদিসের দার্স দিচ্ছিলাম, হাদিসের দার্স বন্ধ করে নড়াচড়া করা এটা আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। চিন্তা করেছেন কিছু? তাহলে কোথায় সেই কোরআন? সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের দরবারে বসতেন, কান্নাত তুয়ুর আলা রউসিনা, এমনভাবে তারা চুপচাপ বসে থাকতেন যেন পাখিরা তাদের মাথায় এসে বসে পড়ত। সুতরাং কৌতুক করা, মজাক করা এগুলো জাহেলদের কাজ। সেজন্য বললেন, কারণ ওরা তো আর মুসা আলাইহিস সালামকে জাহেল বলেন নাই। ওরা বললে আপনি কি মজাক করছেন আমাদের সঙ্গে, কৌতুক করছেন? মুসা আলাইহিস সালাম কি বললেন? আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। বোঝা গেল এই সব কোরআনের দার্সে, হাদিসের দার্সে এই বিষয়গুলো নিয়ে কৌতুক করা এগুলো কোনো ভালো লক্ষণ নয়। আল্লাহর কোরআনের আদব, আল্লাহ রাসূলের সুন্নাহর আদব করা এটাই মুমিনদের দায়িত্ব। এরপরে তারা প্রশ্ন বারবার শুরু করলো, তুমি তোমার রবকে বলো, আচ্ছা বুঝলাম মজাক করছো না, এই গরুটা কেমন হতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে সূরা বাকারার আপনার 68-71 নম্বর আয়াতে পাবেন এগুলো, আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না। কোরবানির ইতিহাসের আমরা তৃতীয় ধাপে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক না, শুধু মূর্তির কারিগর, মূর্তি যিনি তৈরি করেন তার ঘরে জন্ম। যে সমাজ মূর্তি পূজা, মূর্তিকে শ্রদ্ধা করা, চন্দ্র সূর্য পূজা করা এসবে লিপ্ত, তেমনই একটা পরিবেশে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি বুঝলেন এই মূর্তিগুলো আমার আব্বা তৈরি করছে খড়কুটা দিয়ে, পিছনে একটা কাঠ ঢুকিয়ে দেয়, বাঁশ ঢুকিয়ে দেয়, এরপরে কাদা দিয়ে লেপে, এরপরে তার ভালো মন্দ সৌন্দর্য নির্ভর করে আমার আব্বার হাতের কাজের উপরে। এ আবার কি আমাদের রব? তো যাই হোক, তিনি বলেন এটা রব হতে পারে না। ইতিহাসের উপর লম্বা, আমি ইনশাআল্লাহ এর উপর একটা আলাদা লেকচার দেবো আল্লাহ তাআলা যদি চাহে। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইনশাআল্লাহ এটা দেখি 2-1 দিনের ভিতরে এই লেকচারটা পাবেন ইনশাআল্লাহ। তো বিস্তারিত আজকে আর বলছি না, আজকে শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে হেদায়েতের জন্য বারবার দোয়া করছেন, চেষ্টা করছেন, বিভিন্ন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করছেন। এক পর্যায়ে হেদায়েত পেয়ে গেলেন।
তো এরপরে আপনারা অনেক লম্বা ইতিহাস জানবেন ইনশাআল্লাহ। উনি বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত এর 100 নম্বর আয়াত। আল্লাহ তুমি আমাকে একজন সালেহ নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। দোয়া যদি ইখলাসের সঙ্গে হয়, মনের থেকে হয়, তো ওটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। দিল সে जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। মনের থেকে, অন্তর থেকে যে কথা বের হয় ওটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, উড়তে পারে, পাখা নাই, উড়ে যায়। কোরআনে বলা আছে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। আল্লাহর দরবারে এই পবিত্র কথাগুলো, ইখলাস ওয়ালা কথাগুলো খুব দ্রুতই পৌঁছে যায়। আল্লাহ তাআলা কবুল করে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে গোলামে হালিম, ধৈর্যশীল, সহনশীল একটা বালকের সুসংবাদ দিলাম। সূরা সাফফাতের 101 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ ওয়াগাইরুহুম যারা মুফাসসিরিনে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই গোলাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই করার জন্য পরবর্তী নির্দেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মূলত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এই সারার দাসী ছিল হাজার আল মাসরিয়া, মিশরের। তো ওনাকে, এটা একটা লম্বা ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে উপহার দিয়েছিল এই হাজেরাকে। তো হাজার, উনি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করে নেন। তো সেখান থেকে যে সন্তান জন্ম হয় এটা হলো ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান হওয়ার পরে মেয়ে লোকদের যেটা স্বভাবগত একটু বিষয় আছে, তো সেটাই হলো ওনার ভিতরে একটু হাসাদ এসে গেল, হিংসা এসে গেল। তো উনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই স্ত্রী আর সন্তান দূরে রেখে আসো। আল্লাহর নির্দেশই ছিল এমনটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এবং হাজেরাকে মক্কায় নিয়ে রেখে আসলেন। কোরআনে যেটা বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাঈলকে রেখে চলে আসতেছেন। ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম, আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছ? একটু ফিরেও তাকাচ্ছেন না। অন্তরে ব্যথা আছে, মনে কষ্ট আছে, মায়া আছে, কিন্তু আল্লাহর নির্দেশ। সে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তাকাচ্ছে না। তাফসীরে লেখে, যখন ওনাদের থেকে আড়ালে চলে গেলেন, উনি শুধু ওনার স্ত্রীকে বলে গেলেন যেটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। চলে গেলেন। চোখের আড়ালে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো কিছুই নেই, আবাদি নেই। বিওয়াদিন গায়রি যী যারইন, আবার বন্ধ করল, কোনো সমস্যা হচ্ছে নাকি? শেখ আপনার দেখতে পাচ্ছি আপনার।
জি জারঈন গায়রে জি জারঈন, যেখানে কোনো ফসল নেই, উদ্ভিদ নেই, লতাপাতা নেই, গাছগাছালি নেই, কিন্তু একটা জিনিস আছে। কি সুন্দর কথা। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের কাছে। বোঝা গেল এখানে যে আল্লাহর ঘর হবে এটা আল্লাহর ইঙ্গিত ছিল। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। এরপরে ইসমাঈল বড় হলো, যেই বয়সে বাবার সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে। দেখেন ছোটোবেলায় যতটুকু মায়া থাকে, সন্তান যদি ধরেন 12-13 বছর বয়স হয়ে যায় তখন মায়া কি একরকম থাকে? এই যে বাচ্চা আছে, বয়স কত? 13। বাপকে এখন তার আব্বা ছোটোবেলায় যে মায়া ছিল সেই মায়া আর বর্তমান মায়া কি এক? অনেক বেশি বেড়ে গেছে। তো দেখেন আল্লাহ তার এটাই চাইলেন যে সবচেয়ে প্রিয় যে সময়টায়, বড় হইলেও মায়া কমে যায়, আর একেবারে বাচ্চা অবস্থায় অতটা থাকে না। কিন্তু যখন বাচ্চাটা একটু বাবার সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, বাবার সহযোগিতা করতে পারে, সেই সময়টায় 12-13 বছর বয়সে সন্তান কত মায়াবী, কত সুন্দর আব্বুর হাত ধরে বাজারে যায়। এটাই কোরআনে বলছে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইসমাঈল তার আব্বার সঙ্গে সাইয়া দৌড়তে পারে, হাঁটাহাঁটি করতে পারে, কাজে সহযোগিতা করতে পারে, তখন স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার আদরের পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, নবীর স্বপ্নটা ওহী। সুতরাং তুমি ভেবে দেখো তোমার রায়টা কি। এটা এই জন্য নয় যে উনি রাজি থাকলে জবে করবেন, নইলে করবেন না। বিষয়টা হচ্ছে এই যে যদি উনি রাজি হয়ে যান তাহলে কাজটা সমাধা করতে সহজ হবে, নতুবা জোরাজোরি করতে হবে। জীবন দেওয়ার প্রশ্ন, মুখে অনেক কিছুই বলা যায়, হ্যাঁ, কিন্তু বাস্তবে যখন পরিস্থিতি সামনে আসে তখন বোঝা যায় যে আসলেই জান দিতে প্রস্তুত কতটুকু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের কাছে জানালেন যে আমি এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি, যেহেতু নবীর স্বপ্ন। ইসমাঈল কি সুন্দর উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বাজান, আদরের আব্বাজান, আবাতি ইফআল মা তুমার, তুমি যে আদিষ্ট হয়েছ তা তুমি কার্যকর করো, বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীল, তোমার সহযোগী, তোমার সাহায্যকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। এই কাজে আমি তোমার সহযোগিতা করব, আমাকে ধৈর্যশীল পাবে। এরপরে আপনারা যারা জানেন, তাফসিরে শুনেছেন, সন্তানের চেহারা যদি সামনে পড়ে তাহলে মায়া লাগতে পারে। চক্ষু বন্ধ করে নিলেন, বেঁধে নিলেন, সন্তানকেও উপর করে শোয়ালেন বা কাত করে শোয়ালেন, যাতে করে চেহারা মুখোমুখি না হয়। কোরআন বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনই আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে কাত করে শোয়ালেন। জাবিনের দুইটা অর্থ আসে, কাত করে শোয়ানো অথবা উপর করে শোয়ানো, চিৎ করে না, শোয়ালেন। হ্যাঁ, আই আলকাহু আলা ওয়াজহিহি লিয়াযবাহু ওয়ালা ইউরা ওয়াজহুহু, তাল্লাহু লিল জাবিনের অর্থ এটা যে তাকে উল্টো করে উপর করে শুয়েছেন, যাতে বাবার চেহারা আর ছেলের চেহারা মুখোমুখি না হয়, যাতে মায়া অন্তরায় হয়ে না যায়, জবাই করতে গিয়ে যেন মায়া বাধা হয়ে না দাঁড়ায়। এরপরে জবাই করলে, ইতিহাস আপনারা জানেন, তারপরে ছুরি চালাচ্ছেন, কাটে না, মনে করলেন ছুরি বোধহয় কী হয়ে গেছে, বোতা হয়ে গেছে। এখানে অনেক লম্বা কাহিনী আছে। যাই হোক, শেষ পর্যন্ত আবার চেষ্টা করলেন, এক পর্যায়ে উনি জবাই করে ফেললেন, খুশি হয়ে গেলেন
আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সন্তানকে জবাই করে ফেলেছি, কিন্তু চোখ খুলে দেখে যে না, সন্তান বসে আছে, একটা দুম্বা অন্য কিছু একটা প্রাণী জবাই হয়ে গেছে। আল্লাহ আবার চেষ্টা করলেন যে হারে তো শয়তান এসেছে মনে হয়, আমি আল্লাহর হুকুম পালন করতে যাতে না পারি সেই জন্য শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। তিনি আবার চেষ্টা করতে শুরু করলেন। এবারে আল্লাহ তাআলা বলছেন না, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি নিজে ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনিনদেরকে এইভাবেই বিনিময় দিয়ে থাকি। তোমার ছেলে কোরবানিও করতে হলো না, পরীক্ষায় পাশ করে গেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলছেন এটা একটা অনেক বড় পরীক্ষা, একটা স্পষ্ট বড় ধরনের পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে বিযিবহিন আযীম, এক মহান জবাহ, একটা পশু তার বিনিময়ে দান করেছি। সূরা সাফফাতের 104 থেকে 107 পর্যন্ত আয়াত। এই জেবহুন আজিমটা কি ছিল? তাফসীরে লেখে কানা কাবশাম মিনাল জান্নাহ আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাযাবাহাহু ইব্রাহিম বাদলান মিন ইসমাঈল। এটা জান্নাতের থেকে আনা একটা দুম্বা বা ভেড়া জাতীয় পশু ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের পরিবর্তে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। কি সুন্দর প্রশংসা! সূরা সাফফাতের 108 থেকে 111 নম্বর দেখে নেবেন। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসলেন, মদিনায় গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনার লোকেরা বছরে 2 দিন একাত্র হয়, আনন্দ উৎসব করে, মেলা বসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনাবাসীদেরকে দেখলেন তারা বছরে 2 দিন একত্রিত হয়ে তারা আনন্দ ফুর্তি করে। ফাকাল মা হাযানিল ইয়াওমান, এই যে 2 দিন তোমরা একাত্র হচ্ছে, আনন্দ করছো বছরে, কি এগুলো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা বলল আমরা জাহিলি যুগ থেকে বছরে এই 2টা দিন আনন্দ করে এসছি, মেলা বসে, গান গল্প করি, এটা চলে আসছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদের সেই জাহিলি যুগের আনন্দ উৎসব, জাহিলি যুগের এই সমস্ত কুসংস্কার, এগুলো বিলুপ্ত করে দিয়ে তোমাদেরকে এর চেয়ে ভালো 2টো দিন দিয়েছেন, ভালো 2টো উৎসব দিয়েছেন। সেই দিন দুটো হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে জাহিলি যুগে যে আনন্দ উৎসব ছিল, যেগুলো বাতিল করে ইসলাম আমাদেরকে সুন্দর একটা উৎসব দিলেন, সেগুলো আবার বাতিল করে দিয়ে লোকেরা পহেলা বৈশাখ উদযাপন করে, নববর্ষ উদযাপন করে। এগুলো কুসংস্কার, এগুলোই সেই জাহিলি যুগের উৎসব আনন্দ, যা ইসলাম বিলুপ্ত করে দিয়েছে। ইসলাম একটা স্বতন্ত্র দিন, ইসলাম নিজস্ব তাহজিব তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি রয়েছে। ইসলাম অন্যদের কালচার, অন্যদের তাহজিব তামাদ্দুনকে সমর্থন করে না। সুতরাং এই পহেলা বৈশাখে নাচানাচি করা, তারপরে এই যে আরও জানে কী করলে, এবার কিছু আলেমদেরকেও দেখা গেছে, জানি না এরা কোথার আলেম, হতে পারে নামধারী আলেম বা হতে পারে ওলামা লীগের আলেম, এরা
এই হাদিসগুলো জানে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, মূর্খ। এই লোকগুলো অতি উৎসাহী হয়ে কুফফারদের কাছে নিজেদেরকে পরিচিত করাবার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। কোরআন এদের সম্পর্কে বলেছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওরা কি এই কুফফারদের কাছে সম্মান চায়, মর্যাদা চায়? জেনে রাখো, ওরা মর্যাদা দেওয়ার কেউ না। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জত দেওয়ার মালিক, সমস্ত ইজ্জত সংরক্ষিত আল্লাহর কাছে। আল্লাহ ইজ্জাকে ইজ্জত দেন, ইজ্জত পাবে। এই সমস্ত কুফফারদের কাছে গিয়ে নাচানাচি করা, ওদের খুশি করার চেষ্টা করা, ওদের মন্দির পাহারাদারি করা, ওদের পহেলা বৈশাখে পান্তাভাত খাওয়া, ওদের সাথে তালে তাল মিলে নাচানাচি করা, ইসলামকে বিকৃত করা, ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করা। আল্লামা ইকবাল সেজন্য বলেছেন, उनको तहजीब ने हर बंद से आज़ाद किया, उनको तहजीब ने हर बंद से आज़ाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। ইব্রাহিম যেভাবে মূর্তির দরজার থেকে তাওহীদের কাবার দরজায় দাঁড়ালেন, আর ইব্রাহিমের সন্তানরা কাবার দরজা বাদ দিয়ে মূর্তির দরজাকে পাহারাদারি করে। কি দুঃখের বিষয়। এই জন্য মনে রাখতে হবে, ঈদ এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়। ওই সকল অনুষ্ঠানে অনেক আল্লাহ রসুল বলেছেন, আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। তোমাদের ওই সকল উৎসব আনন্দ মেলা থেকে আল্লাহ তাআলা ভালো দুটো দিন দিয়ে, ওর চেয়ে অনেক উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সে উত্তম কি? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। গরিব ধনী, সাদা কালো ভেদাভেদ নেই, সবাই সবার মেহমান হয়ে যাচ্ছে। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, बंदा साहिब मोहताज गुनी एक हुए, तेरे दर तेरे सरकार में पहुँचे तो सभी एक हुए। কে আমির, কে গরিব, কে রাজা, কে বাদশাহ, কে মনিব, কে গোলাম, সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের সালাতে সবাইকে একাকার করে দিচ্ছে, এক কাতারে দাঁড় করে দিচ্ছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে মেহমান, সালাতে একাকার হয়ে গেছো, ভাই হয়ে গেছো, সালাতের পরে কোরবানি করো। এই জন্য বলা আছে, একটু পরে আমি আসবো মাসাইলের দিক থেকে, যে সালাতের আগে কোরবানি করলে হয় না, সালাতের পরে। কারণ আগে সবাই এক কাতারে দাঁড়াও, পরিচয় দাও, আমরা সবাই ভাই। এরপরে জবাই কর, আল্লাহর মেহমানদারি করো। তুমি আল্লাহর পক্ষে মেহমানদারি করবা, আগে ভাই বানাইবা না? একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রসুল মদিনায় এই কথা বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই যে আপনি কোরবানির কথা বলেন, উযহিয়া কোরবানি পশু জবাই করতে, এটা কি জিনিসটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সুন্নাহ মানে এই নয় যে সুন্নাত মুস্তাহাব ফরজ, এই সুন্নাহ। হাদিসে বা কোরআনে যখন সুন্নাত শব্দ আসবে তো বুঝতে হবে এই সুন্নাত মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই যে পরিভাষাগত সুন্নাত এইটা না। অর্থাৎ ওয়াজিবের পরে মুস্তাহাবের উপরে যেটা, ওইটা সুন্নাত, ওই সুন্নাত এখানে নয়। এইটা অনেকে ভুল বুঝে, না বুঝে পেছ লাগায়। কোরআনে তো আল্লাহর সুন্নাও আছে, তা আল্লাহর সুন্নাহ মানে কি সুন্নাত? কোরআনে আছে সুন্নাত আল্লাহ। এই সুন্নাহ মানে কি? আল্লাহর সুন্নাহ মানে রীতি, আল্লাহর নীতি, আল্লাহর যে নিয়ম পদ্ধতি, এটা সুন্নাহ। এখানেও এটাই বলা হয়েছে, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এখন কোরবানি করা সুন্নাত না ওয়াজিব, এটা নিয়ে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ মাসাইলের অংশে। এখানে পেলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ফিহা, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত পালন করে আমাদের লাভটা কি? আমাদের কি লাভ আছে এতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের জন্য কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে এক একটা নেকি পাইবা। তো শাহরা বললে এটা হলো আপনার উট, গরু, এই জাতীয় পশুকে বলা শাহর বলা, পশম যেটা।
তো ওরা তো ভেড়া পালতো, ছাগল পালতো, এটা বাদ পড়ে গেল না। বলেন ফামা সুফ, আল্লাহ রাসূল বললেন ফাসুফ, তাহলে আমাদের ভেড়া দুম্বা কোরবানি এগুলো করা যাবে না? কালা হ্যাঁ, কালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ হাসানা, ভেড়া দুম্বা ছাগল বকরি এগুলোরও প্রত্যেকটার পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মার জন্য সুন্নাহ করে দিলেন, নিয়ম বানিয়ে দিলেন, রীতি বানিয়ে দিলেন। কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। আগে সালাত, এরপরে ওয়ানহার, কোরবানি করো। অতএব আগে সালাত তারপরে কোরবানি। কোরবানির ফজিলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহর আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইরাকাতি দাম। ইয়াওমে নাহার, কোরবানির দিন মানুষ যত আমল করে পশু জবাই করার থেকে এর চেয়ে ভালো কোনো আমল করতে পারে না। অর্থাৎ এই দিন সবচেয়ে ভালো আমল হচ্ছে কি? কোরবানি করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কোরবানির পশুর পশম, শিং, তার চামড়া, তার হাড্ডি, তার মাংস, এগুলো কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাজির হবে। ওয়া ইন্নাদ দাম লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, কোরবানি পশু জবাই করার পরে ফিনকি দিয়ে যে রক্তটা বের হয়ে যায়, জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দের সঙ্গে কোরবানি করো, মনে কষ্ট নিয়ে না। সবাই করে, না করলে কেমন হয়, আমার ছেলেরা ওই দিন কী করবে, গোশত খাবে না, কেমন দেখা যাবে, না, এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিবু বিহা নাফসান, আনন্দের সাথে খুশি মনে কোরবানি করো। তিরমিজির 1493 নম্বর হাদিস, ইবনে মাজার 3126 নম্বর হাদিস। এখানে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আল্লাহর কোরবানি করা, আল্লাহর নামে কোরবানি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হাদিসে বলা আছে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম, একই ধরনের অর্থ। তো এখান থেকে আমরা বুঝলাম যে কোরবানির ফজিলাত কত বড়। সেটা কোরবানি করার সময় নিজে হাজির থাকা, পারলে নিজেই জবাই করা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক ফাশহাদিহা, ফাতেমা যাও তুমি তোমার কোরবানি দেখো। ফাশহাদিহা, নিজের চোখে দেখো কোরবানি করা হচ্ছে। ফাইন্নাহু ইউগফারু লাকা ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহা, কোরবানির পশুর রক্ত প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা কি শুধু আমাদের আহলে বাইতের জন্যই খাস নাকি সবার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা বাল লানা ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন, না এটা আমাদের জন্য, সকলের জন্য, তোমাদের জন্য এবং সকল মুসলিমের জন্য। রাওয়াহুল হাকিম, এটা মুস্তাদ হাকিমের রওয়ায়েত। এরপরে আমরা আসব কোরবানির জন্য মালেকে নিসাব হওয়া শর্ত কিনা। আমি আগেই বলি নেই, আমি মাসাইল বলার ক্ষেত্রে বিভিন্ন মত থাকলে সবটা উল্লেখ করে দিই। এটা এজন্য যাতে করে কোনো অস্পষ্টতা না থাকে। কোরবানির জন্য মালেকে নিসাব হওয়া শর্ত কিনা, ফকাহায়ে কেরামদের দুইটা মত আছে। একটা মত হচ্ছে এই, কোরবানির দিন সকাল থেকে 10 তারিখ সকাল থেকে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে যদি জাকাতের যে নেসাব এই পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি নেসাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে ওয়াজিব নয়। এটা হচ্ছে হানাফি মাযহাবের মত।
যে নেশাব পরিমাণ শর্ত। তবে হাওলানে হাউল, জাকাত দেওয়ার জন্য যেমন ওই পরিমাণ মালের মালিক হয়ে 1 বছর পরিমাণ স্থায়ী থাকতে হয়, 1 বছর পূর্ণ হতে হয়, তারপরে জাকাত ফরজ হয়, বিষয়টা এরকম নয়। এটা এই 3 দিনের মধ্যে যে কোনো সময় এই পরিমাণ মালের মালিক হলেই কোরবানি করা ওয়াজিব। আর নেশাবের পরিমাণ হচ্ছে বর্তমান সময়ে 85 গ্রাম স্বর্ণ যদি হয়, তো এটাই নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত স্বর্ণ হিসাবে। যদি নিজের হাওয়ায় যে আসলিয়া ঘরের প্রয়োজনীয় মাল সামান এরকম খাওয়া দাওয়া, খাদ্য, বাসস্থান ইত্যাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার কাছে ব্যবসায়ের মাল, নগদ টাকা বা স্বর্ণ এই পরিমাণ থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি সে মুসলিম হয়, বালেগ হয়, আকেল হয়, মুকিম হয়। মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। হাজী সাহেবরা যারা মক্কায় আছেন ওনাদের জন্য কোরবানির দম আছে, ওটা কোরবানি না আসলে, হজের দম। তামাত্তু করলে দম দিতে হয়, কেরান করলে দম দিতে হয়, এরকম কিছু ভুলভ্রান্তির জন্য দম আছে, ওটাকে কোরবানি বলা হয়। আসলে এটা এই কোরবানি না, ওটা হজের একটা দম বলে ওটাকে। ওনাদের জন্য কোরবানি ওয়াজিব না, কেউ দিতে চাইলে দিতে পারে, কিন্তু ওয়াজিব না, যেহেতু তারা মুসাফির। এরপরে এক্ষেত্রে অন্য অন্য ইমামদের মত ভিন্ন আছে। যেমন ইয়াকফি আন ইয়াকুনা শাখসু কাদিরান আলা শিরাইহা ওয়া আন ইস্তাবিনা ইযা ইয়াগলিবু আলা যান্নি সাদাত। মানে আরেকটা মত হচ্ছে এখানে এই যে কোরবানির জন্য নেশাব পরিমাণ মালের শর্ত না, বরং মোটামুটিভাবে অন্য অন্য প্রয়োজন বাদ দিয়ে কোরবানি করতে সক্ষম, তাহলে তার জন্যই কোরবানি করতে হবে। এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত আছে, এবং এনাদের কাছে কোরবানি ওয়াজিব না। হানাফি মাযহাবে যে ব্যক্তি মালিকে নেশাব, ওই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক কখনো হয়, তখন তার জন্য ওয়াজিব। হাওলানে হাওল শর্ত না, বছর ঘোরা শর্ত না, কিন্তু কোরবানি ওয়াজিব। অপরদিকে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই এরকমভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, ওনাদের মত হচ্ছে কোরবানি হলো সুন্নতে মুআক্কাদা, ফরজ নয়। এই বিষয়গুলো নিয়ে অনেক সময় দেখবেন বিতর্ক হয়, মূলত এই বিষয়গুলো না জানার কারণে পেঁচ লাগায় যে কোনো কেতাবে সুন্নাহ, কোনো কেতাবে ওয়াজিব। আসলে কি, মূলত এটা হানাফি মাযহাবে ওয়াজিব, অন্য ইমামদের মতে এটা হানাফি এবং মালিকি মাযহাবে ওয়াজিব, অন্য ইমামদের মতে এটা সুন্নাহ। তো এরপরে এখানে তাদের কাছে শর্ত হলো আইয়ামলিকা জাদান ওয়া রাহিলাতান ইয়াউমাল ঈদ ওয়া লাইলাতি ওয়া মা ইয়াকফিহি হুয়া ওয়া মা ইয়াউলুহুম। অর্থাৎ এই ঈদের দিন তার নিজের থাকা খাওয়া এবং তার পরিবারের থাকা খাওয়ার অতিরিক্ত যদি কিছু থাকে যা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাহলে তার উপরই কোরবানি সুন্নতে মুআক্কাদা। এটা শাফি মাযহাবের কিতাবে আছে, আল মাজমু শরহুল মুহাজ্জাব লিন নববী এর 8 নম্বর খণ্ডের 383 নম্বর পৃষ্ঠা আছে। হানাবেলাদের মতেও আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব যেটা, সেখানেও নেশাব শর্ত না। ওই একই কথা যে কোরবানির দিন যদি নিজের এবং নিজের পরিবারের খরপোশ দিয়ে অতিরিক্ত এই পরিমাণ মাল থাকে যা দিয়ে কোরবানি করা যায় সক্ষম, তার উপরে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। হাম্বলি মাযহাবও এমত আছে, সেটা বলা আছে যে এটা শর্ত আছে ইস্তাহাব্বু মান লিমান কাদারা আলাইহা দুনা তাহদিদিল মিকদারিল মাল। মালের কোনো পরিমাণ নাই, কোরবানি করতে সক্ষম সেই করবে। লা ইউশতারাতু মিলকু নিসাবিন, এখানে মিলকে নিসাব শর্ত না, বাল ইয়াকফিল কুদরাতু আলা সামানিল উদহিয়া। কোরবানি ক্রয় করার সক্ষমতা থাকলেই কোরবানি করা সুন্নতে মুআক্কাদা তার জন্য। ওনাদের দলিল হচ্ছে ওই হাদিসটা যে মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বু ইলাল্লাহি মিন ইরাকাতিদ দাম, তিরমিজির হাদিস। আর আমরা যেটা বললাম হাম্বলি মাযহাবের, এটা আল মুগনি লি ইবনে কুদামা ওই কিতাবে আছে, 11 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা। কাশফুল কিনা এটা 3 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা আছে। এখানে আরেকটা মত আছে, বর্তমান সময়ের সালাফি বা আহলে হাদিস যারা,
তাদের মত। সেক্ষেত্রে আমরা দেখি যে আহলে হাদিসদের বেশিরভাগ এবং দাওয়াতুস সালাফিয়াদের বেশিরভাগ, যেমন ইবনে বাজ, বিন বাজ, বিন ওসাইমিন, ওনারাও বলেন কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা এবং এখানে নিসাব শর্ত নাই, বরং ওই সময়ে কোরবানি করতে সক্ষম হলেই চলবে। ওনাদের এই সূত্র হচ্ছে, সেখানে বলা আছে, শায়েখ বিন ওসাইমিন লিখেছেন, আল উদহিয়াতু লা ইউশতারাতু লাহান নিসাব, কোরবানির জন্য নিসাব শর্ত নয়। ফামান ইসতাতা শিরাআহা বিদুনি আন ইয়াদুররা নাফসিহি আও ইয়ালিহি ফাল উদহিয়াতু সুন্নাতুন ফি হাক্কিহি। যে ব্যক্তি নিজের পরিবারের এবং নিজের খরপোশ মিটিয়ে ওই সময় কোরবানি করতে সক্ষম, কোনো ক্ষতি হবে না তার জন্য, তো তার জন্যই সুন্নাহ। এটা আছে আশরহুল মুমাত্তা 7 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠায়। এবারে আমরা আসব কোরবানি করার সক্ষমতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে কি হবে। এক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, অথচ কোরবানি করে নাই, সেই জন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই হাদিসটা ইবনে মাজার 3123 নম্বর হাদিস। মূলত এই হাদিসের কারণেই হানাফি মাযহাবে কোরবানি করাটাকে ওয়াজিব বলেন, কারণ এখানে ওয়াঈদ আসছে, আর সাধারণত সুন্নাহর উপর ওয়াঈদ থাকে না। তো যাই হোক, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। ফিকহি মাসাইল নিয়ে আমি সবসময় বলি, ইখতিলাফ সাহাবায়ে কেরামদের যুগে ছিল, এখনও আছে এবং কিয়ামত পর্যন্ত আশা করি থাকবে। এইগুলো ঐক্য করা সম্ভব হবে না। এর মধ্যে কিছু মাসলেহাতও আছে, উম্মার ফায়দাও আছে এর মধ্যে। আল্লাহর রসুলের জীবনের সব হাদিসগুলো আমল হয় যাতে করে, এর একটা রহস্য আছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে এমনও আছে যে যদি আপনি কঠিনটা না পারেন, আরেক মাযহাব একটু সহজ আছে, ওটা আমল করতে পারেন বিপদের সময়। তো এই জন্য মনে রাখতে হবে, ফিকহি মাসআলার ক্ষেত্রে বিভিন্ন মত আছে, এটা হাদিসের কারণেই হয়ে থাকে। সুতরাং আপনি হাদিস মানেন, আর একজন হাদিস মানে না, বিষয়টা এমন নয়। হানাফিরাও হাদিস দিয়ে দলিল পেশ করে, শাফিঈ, মালিকি, হাম্বলি, সালাফি, আহলে হাদিস তারাও হাদিস দিয়ে দলিল পেশ করে। এখন হচ্ছে এই যে হানাফিরা যে হাদিসটাকে গুরুত্ব দিচ্ছেন, আমল করছেন, ওটাকে তারা অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তারা তাবিল করেন। আবার ওনারা যেটা আমল করছেন ওটাকে অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তাবিল করেন। কাজেই এখানে তাবিল করা, তারজিহ দেওয়া বলে এটাকে, দালিলের ভিত্তিতে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে যেটাকে তারা সহি মনে হয়েছে ওটাকেই তারা অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে প্রত্যেকের উচিত প্রত্যেক ইমামদের প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা, ইমামদের শানে কোনো বেয়াদবি না করা। ইমামরা যথেষ্ট চেষ্টা করেছেন উম্মার জন্য আহকাম ইস্তেমবাদ করতে গিয়ে কোরআন সুন্নাহ থেকে। কাজে তাদের অবদান উম্মতের প্রতি এটা অনেক বড়, অনেক বড়। কাজে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, শ্রদ্ধার সঙ্গে তাদের নাম স্মরণ করা, তাদের নামের পরে রহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাই এই শব্দগুলো বলা। এবারে আমরা আসব কোরবানি সুন্নাত না ওয়াজিব। এটা একটু আগে আলোচনা হয়ে গেছে, তারপর আবার বিস্তারিত বলছি যে এটা হানাফিয়াদের কাছে ওয়াজিব, হানাবেলাদের কাছে সুন্নাতে মুআক্কাদা, এবং মালিকি, শাফি মাযহাবেরও মত এরকমই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন লিমান আলামান কাদার আলাইহা ওয়ালা আরা লিল মুসির তারকুহা। ইমাম আহমদ হাম্বলের একটা মত এটা, যে কোরবানি ওয়াজিব আলামান কাদার আলাইহা, যে সক্ষমতা রাখে। আমি মনে করি যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম, ধনী, সেই জন্য এটা বর্জন না করে। এটা আল মুগনিলে ইবনে কুদামা 13 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠা আছে। এই মত অনুযায়ী বোঝা যায় যে ইমাম আহমদ হাম্বলের কাছেও কোরবানি ওয়াজিব। এরকম আরেকটা কথা আছে, ইন্নাল উদহিয়াতা ওয়াজিবুন আলাল কাদির আহুয়াল মাযহাবুল হানাফি হাম্বলি, যে এখানে হাম্বলি মাযহাবের ফতোয়াই বলা হয়েছে এটা,
যে ব্যক্তি সক্ষম সে যেন কোরবানি করে, এটাই হচ্ছে হাম্বলি মাজহাবের মত। আল মুগনি ইবনে কুদামায় উল্লেখ করা আছে। তাই ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইয়ের দুইটা মত আছে। বিশুদ্ধ মতটা হচ্ছে হানাফিদের মতোই কোরবানি করা ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়েরও মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব। দলিল দিচ্ছেন এ হাদিস দিয়ে, যেটা একটু আগে উল্লেখ করা হলো, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমাদের মুসাল্লা ঈদগাহের ধারে কাছেও না আসে। এই ফতুয়াটা আছে, ফতোয়া দেওয়া আছে আল ফাতাওয়া আল হিন্দিয়া ৫ম খণ্ডের ২৯৫ নম্বর পৃষ্ঠায়। শাফি এবং মালিকি মাজহাবের বেশিরভাগ লোকেরা, তাহলে আমরা এখানে হানাফি এবং হাম্বলি এই দুইটা বিশুদ্ধ মত হচ্ছে ওয়াজিব। আর অপরদিকে শাফি এবং মালিকি, ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ এদের মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারা বলেছেন আন্নাহা সুন্নাতুল মুআক্কাদা লাকিন লা ইউনকিরুনা আন্না ফি তারকিহা মাল কুদরাতে তাফরিতান ফি শাইরাতিন আযীমা। কিন্তু তারা এটা বলেন, যাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা যদি না করে তাহলে তারা একটা বড় অন্যায় করলো, এ কথা তারাও বলে। তো তাহলে আমরা বুঝলাম যে সুন্নাতে মুআক্কাদা বললেও তারা গুরুত্ব দিচ্ছেন। কাজেই এই ইখতিলাফটা অত বড় কিছু না। এরপরে আমরা আসবো কোরবানির উদ্দেশ্য। কোরবানির উদ্দেশ্য কি? মাংস খাওয়া। ছেলে পেলে যদি কোরবানি না করি তাহলে অন্য বাড়িতে যাবে, এরকম না। আল মাকসাদুল আসলি মিনাল উদহিয়াতি ফিল ইসলাম লাইসা আল হাদাফ মিনাল উদহিয়া মুজাররাদু সাফকিদ দিমা আও আকলিল লাহাম। শুধুমাত্র রক্ত প্রবাহিত করা, মাংস খাওয়া এটাই উদ্দেশ্য নয়। বাল তাযীমু শাআইরিল্লাহ, এক হচ্ছে আল্লাহর শিআরের সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ এটা। 2 ইজহারুত তাকওয়া, আল্লাহর কাছে তাকওয়া প্রকাশ করা, যে নিজের প্রিয় জিনিসকে আমি আল্লাহর কাছে কোরবান করে নিজের তাকওয়া আল্লাহর কাছে পেশ করছি। ওয়া তাকাররুব ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নৈকট্য অর্জন করা কোরবানির মাধ্যমে। ওয়া ইহইয়া আলি সুন্নাত ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম ওয়া মুহাম্মাদিন খাতামিন নবিয়্যিন, এবং 2 জন গুরুত্বপূর্ণ নবীর সুন্নাহ পালন করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আমাদের নবীজিরও সুন্নাহ। এই কারণে কোরবানি করা শুধুমাত্র বললাম যে রক্ত প্রবাহিত করা আর মাংস খাওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শিআরকে তাজিম করা, তাকওয়া প্রকাশ করা, আল্লাহ নৈকট্য অর্জন করা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জীবিত করা। এ কারণেই কোরআনে বলা হয়েছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন সূরা হজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে এই কোরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, রক্ত, এগুলো পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। এই আয়াতের শানে নুজুল আছে। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরে উল্লেখ করেছেন, আনিস সুদ্দি ওয়া গায়রিহি, এদের থেকে বয়ান করেছেন, আন্না আহলাল জাহিলিয়া কানু ইদা যাবাহু আল বুদনা ইউলাত্তিখুনা আল কা'বাতা বিদামিহা ওয়া ইয়াজআলুনা লুহুমাহা আলা সুখুরিল হারাম তাকাররুবান ইলাল্লাহ ফাআনজালাল্লাহু হাযিল আয়াহ। জাহিলি যুগে লোকেরা কোরবানির পশু জবাই করে, উট জবাই করে এর রক্তগুলোকে কাবার দেওয়ালে লাগিয়ে দিত, মাখাই দিত, আর মাংসগুলো কাবার সামনে রেখে দিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রদ করলেন, প্রতিবাদ করলেন, না, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির মাংসের রক্ত, হাড্ডি, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইন্নাল্লাহা লা ইউরিদুদ দিমা ওয়ালাল লুহুম বাল ইউরিদুত তাকওয়া ওয়াল ইখলাস। আল্লাহ তাআলা এই রক্ত, গোশত এগুলো চান না, মূলত চান তাকওয়া এবং ইখলাস। এটা তাফসিরে তাবারি সূরা হজ এর 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত, এখানে দেখবেন। তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে ইবনে কাসিরে আছে, দেখে নিতে পারেন সেখান থেকে। এখানে জাহিলি যুগের লোকেরা মনে করত যে এই রক্ত, এই মাংস, এই দিয়ে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা যাবে। এটা ইসলাম রদ করে দিল, যে না, আল্লাহর কাছে এই রক্ত মাংস পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে ইখলাস,
আল্লাহ তাআলা দেখেন নিয়ত। এটাই কোরআনে বলেছে যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হজের 32 নম্বর আয়াত। যেটা শাআইরিল্লাহ তাজিম করা, এটা তাকওয়াল কুলুব, সিদকুল ঈমান, সালাহুল কলব এর এটা প্রমাণ করে। দ্বিতীয়ত এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, যেটা আমরা আগে আলোচনা করলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহর আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইরাকাতি দামিন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। যে বনি আদম ইয়ামুন নাহার কোরবানির দিনে পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে ভালো কোনো আমল করতে পারে না। অর্থাৎ ওই দিনে আর এর চেয়ে ভালো কোনো আমল নেই। কিয়ামতের দিবসে এই কোরবানির পশু তার শিং, তার পশম এবং তার খুর, অর্থাৎ তার এই সব কিছু নিয়ে এসে হাজির হবে। এবং ওয়াইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদে, এবং এই কোরবানির পশু জবাই করার পরে রক্তের ফোঁটা প্রথমে জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা মনের আনন্দে কোরবানি করো। তিরমিজির 1493 নম্বর হাদিস, ইবনে মাজার 3126 নম্বর হাদিস। এরপরে আমরা আসব কোরবানির পশু কেমন হতে হবে। কোরআনে বলা আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমভাবে তোমরা ন্যাক অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। অর্থাৎ সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা তোমাদের প্রিয় মালকে ব্যয় করবে। তার মানে হায়াওয়ানাতের উদহিয়া, কোরবানির যে পশু হবে এটা যেন সবচেয়ে উন্নত মানের পশু হয় সাধ্যের মধ্য থেকে। এবং এক্ষেত্রে সালাফদের অনেক কওল আছে যে এখানে প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা ভালো জিনিসটা কোরবানি করব যতটুকু সম্ভব। এই আয়াতের মধ্যে কোরবানির পশু অন্তর্ভুক্ত হবে যে যতটুকু সম্ভব, সেটা গরু হোক, দুম্বা হোক, ভেড়া হোক, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা এটা দিয়ে কোরবানি করব। কারণ একটা হাদিসে বলা আছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস নাম্বার 1015। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভালো জিনিস কোরবানি করেছেন। হাদিসে আসছে দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, মুত্তাফাকুন আলাইহি। এটা দ্বারা বুঝালেন যে উন্নত মানের খেয়ারুল গনাম ওয়াজওয়াদহু, মানে একেবারে আমলাহাইন, মানে যে কি বলে ওটাকে, যে আমরা বলি লাল ধরনের কালার যেটা, আকরানাইন আর সিংওয়ালা, তার মানে এটা তারা উদ্দেশ্য হলো উন্নত মানের দুম্বা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারুল আথিয়াব ওয়া হাযা আসলুন ফি কুরবাতিল মাল। জাদুল মাআদ 2 নম্বর খণ্ডের 251 নম্বর পৃষ্ঠায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারু আল আথিয়াব, সবচেয়ে পবিত্র ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য নির্বাচন করতেন। এটা শুধু এখানেই না, ওয়া হাযা আসলুন ফি কুরবাতিল মাল, আর্থিক যে ব্যয়গুলো আমরা করবো আল্লাহ রাস্তায়, সেটা হোক কাপড় চোপড়, সেটা হোক অন্য কিছু, সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া। এটা দুর্ভাগ্য, রমজান এলে আমাদের দেশে জাকাতের শাড়ি বানায়, পাতলা রং কাঁচা জাকাতের শাড়ি। আরে ভাই, জাকাতের আবার শাড়ি আছে নাকি? তুমি তোমার ছেলের জন্য সবচেয়ে বাজারের দামি জিনিসটা ক্রয় করো, বিদেশিরা তালাশ করো, আর আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আল্লাহর মেহমানদেরকে দেওয়ার জন্য তুমি সবচেয়ে কাঁচা রং পাতলা সুতা দিয়ে বিশেষভাবে তৈরি করেছে এগুলো দাও, জাকাতের শাড়ি। এটা যারা তৈরি করে এদের উপর আল্লাহ লানত, আল্লাহর গজব, এবং যারা এগুলো দিয়ে নাম করে তাদের উপর আল্লাহ লানত গজব পড়বে। কারণ তারা আল্লাহর একটা দিনকে, আল্লাহর একটা শরিয়াকে তারা মজাকের বস্তু বানিয়ে দিয়েছে। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এসব বলতে কিছু নেই। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে ভালো জিনিস কোরআনে স্পষ্ট বলা আছে। এই জন্য কোরবানিও ভালো জিনিস দ্বারা হবে, পছন্দনীয় জিনিস। এটাই হচ্ছে যেটা আমরা সাহাবীদের থেকেও পাই। আয়াত নাজিল হয়ে গেল,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত শুনে আবু তালহা নামক একজন সাহাবী সে আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলাল্লাহ, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার যত সম্পদ তার মধ্যে সবচেয়ে মূল্যবান ভালো মাল হচ্ছে বাইরুহা, এটা খেজুরের বাগান। আল্লাহর নবী নিজেকে এই বাগানে বসতেন, মাঝে মধ্যে পানি খেতেন, ছায়া বসতেন, খুব দামি। আমাদের এখন যে বাগান বাড়ি বানায় যেরকম, ওই সময়ের বাগান বাড়ি এটা। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন প্রিয় মালকে ব্যয় করতে, আমার তো প্রিয় মাল হচ্ছে বাইরুহা, আমি এটা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি। আল্লাহ রাসূল কি বললেন? বাহ বাহ, বাহিন বাহ, যাকা মালুন রাবিহুন, তো খুব ভালো মাল। কাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো শুনলাম। ওয়া ইন্নী আন আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, দেখেন আমরা যদি বলতাম কি ঠিক আছে দান করো, দান করো, আমার ফান্ডে দিয়ে দাও, আমার মাদ্রাসায় দিয়ে দাও, হ্যাঁ না, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, এটা খুব ভালো মাল, দামি মাল, ঠিক আছে তুমি দান করবে, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে, যাদের প্রয়োজন আছে, তুমি তাদের মধ্যে বন্টন করে দাও। রাসূলের শিক্ষা, রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিম হাদিস। কাজে এটা মনে রাখতে হবে, এক তো এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে এই মূল্যবান জিনিস দান করতে হবে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর রাসূলের এই সুন্নাহটা শিখব। দান করলে কেবল নিজে কেমনে আয়ত্ত করব, নিজের প্রতিষ্ঠানে কেমনে নিব, এই চেষ্টা না করি, বরং উম্মার ফায়দা হয়, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ব্যয় করার জন্য উৎসাহিত করি। এটা হাদিস থেকে জানা গেল। আর তারপরে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে, সেক্ষেত্রে আলাদাভাবে মানুষকে বলা এটাও দরকার আছে, কারণ আমরা দিনই কাজ করি। যারাই দিনই কাজ করে তাদের তো পয়সা দরকার আছে। যে আমরা এই যে জায়গাটায় বসে কাজটা করছি, আজকে এই কোরবানি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, মাসাইল নিয়ে, ফাদাইল নিয়ে, একটা অফিস আছে, তাই বলে করতে পারছি, এটার ভাড়া আছে, তো খরচ আছে, এটার জন্য আপনার আলাদা দিবেন। কেবল দেখা যায় কোরবানি আসলে মাসলা আসে, হুজুর কোরবানির পশু জবাই না করে আত্মীয় দান করি কেন? তুমি যখন ঘুরতে যাও তখন এই প্রশ্ন আসে না যে আমি কক্সবাজারে ঘুরতে না গিয়ে সেই টাকাটা আত্মীয়দেরকে দেই? তুমি ব্যাংকক যাচ্ছ তখন এই প্রশ্ন আসে না যে ব্যাংকক ঘুরতে না গিয়ে টাকাটা গরিবদেরকে দিয়ে দেই? কাল প্রশ্ন আসে কোন সময়? কোরবানি করার সময়। পশু জবাই করে না করে আমি যদি আত্মীয় স্বজনকে দিয়ে দেই, হজ করতে না গিয়ে যে আত্মীয় স্বজনকে দিয়ে দেই, এটা আল্লাহর দিনের সঙ্গে একটা বেয়াদবি করা, এটা ছোট জিনিস না, মজাক করা। আপনি বুঝতেছেন না কি হচ্ছে? এটা দ্বারা ঈমান নষ্ট হচ্ছে। তোমার এই প্রশ্ন কেন আসে? এই জন্য খেয়াল রাখবেন, এইসব যারা বলে বুঝবেন তাদের ঈমানের মধ্যে নিফাক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দিনই কাজ যারা করে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, সেটা আলাদাভাবে করবেন। এটা করতে গিয়ে ওইটা করার দরকার নাই, না প্রত্যেকটাই করব আমরা, আল্লাহ তৌফিক দিবেন। হ্যাঁ, ওই তাবলিগের দিল্লির যে মার্কাজে নিজামুদ্দিন, ওখানের হজরতজি ছিলেন, উনি মারা যাওয়ার পরে ওইখানের যারা আছেন, কারণ এক একজনকে কেন্দ্র করে দিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, তখন হজরতজির কাছে টাকা পয়সা আসতো দিয়ে, ওখানে তো ব্যয় আছে, বিশাল ব্যয়, তাবলিগের লোকজন সারা বিশ্বের লোকজন যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। কাকরাইলকে দেখেন না, তো কাকরাইল যদি এই অবস্থা হয় তাহলে বিশ্বের কেন্দ্র যেটা সেখানে কি হচ্ছে? তো সারা দুনিয়ার থেকে লোকজন আসছে, থাকছে, খাচ্ছে, বিশাল ব্যয়। এখন উনি মারা যাওয়ার পরে ওনার যারা ওইখানে ছিলেন তারা বললেন যে এখন কি হবে? পরবর্তী যে মুরব্বী তাকে জিজ্ঞেস করলো যে এখন কি হবে, উনি তো মারা গেছেন, এখন এই এত বড় বিশাল ব্যয় কেমনে চলবে? তো উনি উত্তর দিলেন যে হজরতজি তো মারা গেছে, হজরতজিকে যিনি দিতেন তিনি তো জীবিত আছেন। কথাটা অনেক বড় কথা, আমি এই কথাটা ওইখানেই শুনেছি। আমি ওখানে নিজামুদ্দিন যেতাম, আমি দেওবন্দ থেকে মাঝে মধ্যে আমি দিল্লিতে মার্কাজে যেতাম। তো আলহামদুলিল্লাহ আমি এই দেওবন্দে পড়া অবস্থায় এই তাবলিগের মার্কাজ নিজামুদ্দিন ওখানে গিয়েছি। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির তখন খলিফা ছিলেন জালাল উদ্দিন, হ্যাঁ সবাই আব্বাদান ডাকতেন, জালালাবাদের মসিউল্লাহ খান সাহেব, আমি ওনার কাছেও গেছি। এরকম শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হরদুই হজরত বলে জানাকে, বাংলাদেশে অনেক মাদ্রাসা দেখবেন, আবরার, জামিয়াতুল আবরার, আল আবরার মাদ্রাসা,
তো ওনার মানে মাদ্রাসা আমি ছিলাম, ওনার কাছে ছিলাম। আমি ইন্ডিয়াতে প্রথম গিয়ে ওনার ওখানে উঠছি, এবং এটা বাস্তব, যেটা সত্য। আমাদের দেশের ইল্লামান হাফিজাহুল্লাহ, আমি বলছি না, বেশিরভাগ লোক দেখা যায় এই পীর বুজুর্গ বলেন বা আমরা নিজেরাও টাকা পাইলে কেবল পকেটে ভরি, দেই না, কিন্তু ওনাদেরকে দেখলাম দেয়। আমি আর আমার সাথে ছিল মুফতি মানসুরুল হক শাহ হুজুর, জামিয়া রহমানিয়া যিনি প্রধান মুফতি, মুফতি মানসুরুল হক শাহ হুজুর, উনি আমাদেরকে নিয়ে যান। আমার সঙ্গে আমি এবং আব্দুল সত্তার নামের একজন ছিলেন নোয়াখালীর। তো আমরা ওখান থেকে দেওবন্দে ভর্তি হতে যাব। যাওয়ার সময় যখন বিদায় নিচ্ছি, 2টা খাম ধরাই দিলেন। একটা খামের ভিতরে 1000 করে রুপি ছিল, 2টা 500 টাকার নোট, ইন্ডিয়ান টাকার। তখন এটা অনেক মূল্যবান জিনিস। তো যাই হোক, এই কথাগুলো কোত্থেকে বললাম, আমি বোধহয় একটু দূরে সরে গেছি আলোচ্য বিষয় থেকে। তো আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা ব্যয় করব, সব জায়গাতেই প্রয়োজন আছে, কিন্তু একটা ব্যয় করতে গিয়ে আর একটাকে ছোটো করে দেওয়া। কোরবানি আসলে, আচ্ছা কোরবানি না করে টাকাটা যদি আমি আত্মীয় সঙ্গে দান করে দেই, আচ্ছা হজ করতে না গিয়ে যদি দান করে দেই, এসব আমরা যেন না করি। এরপরে দান করতে গিয়ে এই ত্রুটিযুক্ত ওই কান কাটা, লেজ কাটা, এগুলো নিষিদ্ধ আছে। হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কোরআনে একটা আয়াত আছে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, সূরা বাকারার 237 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাস ইখরিজুনা আত-তামরা রাদ্দিয়া মিনা ফিস সাদাকা, যে কিছু লোকেরা এই যাকাত দেওয়ার ক্ষেত্রে একেবারে পচা নষ্ট খেজুর দিয়ে দিত। তো এই প্রসঙ্গে আয়াত নাযিল হয়ে গেল যে না, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, এই মালের মধ্যে যেটা খবিস, খারাপ মাল যেটা, এইটা ব্যয় করার এই চেষ্টা করো না। তাফসির ইবনে জারির আসছে। এরকম কোরবানির ক্ষেত্রেও আমরা এটা খেয়াল রাখবো যে প্রিয় জিনিস থেকে কোরবানি করা। এক্ষেত্রে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা আহবাবতা মালাক সুম্মা আতাইতা মিনহু ফাযাকাল বির ওয়া ইন আতাইতা মিন কুরহিহি ফাহুয়া আদরুন লা ইয়াবলুগুল বির। তুমি যদি আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে ব্যয় করো, তাহলে এটা বীর হলো। আর যদি খারাপ জিনিসটাকে ব্যয় করো, এটা বের হলো না, অর্থাৎ তাকওয়া হলো না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল উদহিয়াতু তোহরাতুন ফালতাকুন মিম্মা ইয়াফরাহুকা আন তালকাল্লাহ বিহ, যে কোরবানি হচ্ছে একটা পবিত্রতা, অর্থাৎ তোমাকে পাক সাফ করবে। সুতরাং এটা যেন এমন হয় যেটা তোমাকে আল্লাহর কাছে আনন্দের সাথে সাক্ষাৎ করতে সুযোগ করে দেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল উদহিয়া সুন্নাহ ওয়ালা উহিব্বু লিআহাদিন ইযা কাদারা আন ইউদহিয়া ইল্লা বিখাইরি মালিহি। কোরবানি হচ্ছে সুন্নাহ। আমি চাই না যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন সেজন্য উত্তম মাল ছাড়া অন্য দিয়ে কোরবানি করে, তার মানে ভালোটা দিয়ে কোরবানি করব। তো আমরা এগুলো জানলাম যে ভালো জিনিস দিয়ে কোরবানি করা। এরপরে এটা একটা ভালো বিষয় যে আল্লাহ রাসূল কোরবানি করেছেন। এখন আমরা আসব জিলহজ মাসের এই যে ফজিলাতটা। এখানে প্রথমে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু, এটা হলো যে কোরবানি আমরা করব জিলহজ মাসের 10 তারিখ ফজরের পরে, সালাত আদায়, ঈদের সালাতের পরে, তারপরে কোরবানি করা যাবে। কোরবানি সালাতের আগে নয়। এ সম্পর্কে হাদিস আসছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, এই দিন অর্থাৎ কোরবানির দিন সর্বপ্রথম আমাদের যে কাজ হচ্ছে তা হলো আমরা আগে সালাত আদায় করব। সুম্মা নারজিউ, এরপরে আমরা ফিরে যাব। ফানানহারু, এরপরে জবাই করব। ফামান যাবাহা ক্বাবলা আন নুসাল্লিয়া, যে ব্যক্তি সালাত আদায় করার পূর্বে কোরবানি করলো, ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাউ লিআহলিহি, এটা মাংস খাওয়া যা তার পরিবারের জন্য সে পেশ করেছে, কোরবানি নয়। লাইসা মিনাত নুসুক ফি শাইইন, এটা অবশ্যই কোরবানি নয়। এটা মুসলিমের বুখারীর 1961 নম্বর হাদিস, মুসলিমের 5545 নম্বর হাদিস। মুসলিমের আরেকটা রাওয়ায়াত আসছে, মান যাবাহা ক্বাবলা সালাত ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি সালাতের আগে জবাই করলো সে নিজের জন্য জবাই করলো। ওমান যাবাহা বাদাস সালাত, আর যে ব্যক্তি সালাতের পরে জবাই করলো, ফাকাদ তাম্মা নুসুকুহু, তার কোরবানি পূর্ণ হলো। আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলিমদের সুন্নাহকে সে পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা ক্বাবলা সালাত ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামা লিআহলিহি ওয়া মান যাবাহা বাদাস সালাত ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাহ।
এটা বুখারী মুসলিম হাদিস আগে বলেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়ুঈদ মাকানাহা উখরা। যে ব্যক্তি সালাতুল ঈদের আগে কোরবানি করলো, সেজন্য তার জায়গায় আরেকটা কোরবানি করে। এটা বুখারীর 1960 এবং মুসলিমের 5546 নম্বর হাদিস। এছাড়া আরেকটা রওয়ায়াত আসছে, মান যাবাহা ক্বাবলা সালাত ফালিয়াযবাহ মাকানা উখরা। এরকম অনেকগুলো হাদিস আসছে। এছাড়া আরেকটা হাদিস বারা ইবনে আযিব থেকে, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইয়ামান নাহারে খুতবা দিলেন। ফাকালা ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়ামিনা হাযা আন নুসাল্লিয়া। আজকের এই কোরবানির দিনে সর্বপ্রথম আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা সালাত আদায় করব। সুম্মা নারজিউ, এরপরে ফিরে যাব। ফানানহারু, আমরা কোরবানি করব। ফামান ফাআলা, যে এভাবে করবে, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাহ মোতাবেক কাজ করলো। ওমান যাবাহা ক্বাবলা সালাত, আর যে ব্যক্তি সালাতের পরে পূর্বে জবাই করলো, ফাইন্নামা ওয়া লাহমিন কদ্দামাহু লিআহলিহি, এটা নিজে গোশত খাওয়ার জন্য কাজটা করেছে। লাইসা মিনাল নুসুকি ফি শাইইন, এটা কোরবানি নয়। এরকমভাবে আরও অনেকগুলো হাদিস রয়েছে। এবারে আমরা আসবো আরেকটা বিষয়ে, 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা। এটা নিয়ে নতুন করে একটা বিতর্ক দেখা দিচ্ছে, প্রায় দেখা যায়। কেউ বলছে না, ভাগে কোরবানি দেওয়া যাবে না, একেবারে চ্যালেঞ্জ করে দিচ্ছে। এগুলো দুর্ভাগ্য, কারণ নতুন করে কিছু বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে। এটা স্বীকৃত মাসালা, 4 মাযহাবের সমস্ত ইমামদের মত যে ভাগে কোরবানি দেওয়া যাবে। আমি হাদিসগুলো পেশ করছি, যেমন দেখাচ্ছি। এটা বিভিন্ন ফিকহের কিতাব থেকে আমি দেখাবো ইনশাআল্লাহ। হাল ইয়াজুজুল ইশতিরাক ফিল উদহিয়া আন সাবআতিন, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। নাম, ইয়াজুজুল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতি আশখাস। উট, গরু, এরকমভাবে মহিষ, গরুর জায়গায় এগুলোতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। ওয়াহাদা সাবিতুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইজমাইল উলামা, এক্ষেত্রে সমস্ত উলামাদের ইজমা রয়েছে। এবারে আমরা দলিল পেশ করছি, সহিহ দলিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতে আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। আমরা আল্লাহর রাসূলের সঙ্গে হুদাইবিয়ার বছর কোরবানি করেছি একটা উট 7 জনের পক্ষ থেকে এবং একটা গরু 7-এর পক্ষ থেকে, অর্থাৎ 7 জনে মিলে একটা উট জবাই করেছি, 7 জনে মিলে একটা গরু জবাই করেছি। তার 7 ভাগে করা যাবে। হাদিসটা আছে মুসলিম শরীফের 1501 নম্বর হাদিস, এরপরে আবু দাউদের 1318 নম্বর হাদিস, এরপরে তিরমিজির 2808 নম্বর হাদিস, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটি সফরে ছিলাম। ফাযাবাহনা আন সাবআতিন আল বাকারা ওয়াল বুদনা, আমরা গরু, উট 7 জনের পক্ষ থেকে জবাই করেছি। এটা তিরমিজির 1505 নম্বর হাদিস। হাদিসটা হাসানুন সহিহুন। এরপরে এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরবানির ক্ষেত্রে উট, গরু এগুলো 7 ভাগে কোরবানি দেওয়া যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এটা চলে আসছে। এবারে আমরা দেখব হাদিসের থেকে দেখালাম ফুকাহায়ে কেরামদের মতামত কী আছে। এখানে 4 মাযহাবের ইমামদের সবাই একমত। জামিউল মাযাহিবিল আরবাআ মুত্তাফিকাতুন আলা জাওয়াজিল ইশতিরাক ফিল উদহিয়াতি ফিল বাকার ওয়াল ইবলি ফাকাত। 4 মাযহাবের সকল ইমামরা ঐক্যমত পোষণ করেছেন যে উট এবং গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, বেশর্তে আল্লাহ ইয়াতাজাওয়াজু আদল মুশতারাকিন সাবআ, তবে শর্ত হচ্ছে 7 জনের বেশি না হয়। ও আইয়ানবু বিহা আল কোরবা, এবং 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হবে কোরবানি করা, কারো যেন উদ্দেশ্য মাংস খাওয়া না হয়। এক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে রয়েছে ইয়াজুজুল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতি আশখাসিন, গরু, উট 7 ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে বেনিয়াতিল উদহিয়া ওয়া ইশতারাতু আন ইয়াকুনা কাসদুহুমা তাকাররুব ইলাল্লাহ, এবং শর্ত হচ্ছে এই যে সকলের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করা, কোরবানি করা, গোশত খাওয়া নয়। লা ইয়াজুজুল ইশতিরাক বাইনা মান ইউরিদুল উদহিয়া ওয়া মান ইউরিদুল লাহাম আবি তিজারা ফাকাত। এই 7 জন যে মিলে কোরবানি করবে, এর মধ্যে কেউ কোরবানি করবে আল্লাহর জন্য, কেউ গোশত খাওয়ার জন্য, আর কেউ গোশত বিক্রি করার জন্য, এটা যেন না হয়, তাহলে কারো কোরবানি হবে না। এটা আছে ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায়, বাদায়ুস সানাঈ লিল ইমামিল কাসানি রাহিমাহুল্লাহ, এটা 5ম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়। এরপরে আসো মালিকি মাযহাব। মালিকি মাযহাবে বলা হয়েছে ইউজুজিউল ইশতিরাক ফিল ইবিল ওয়াল বাকার আন সাবআতিন,
যে উট এবং গরুর 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, লাকিন ইউশতারাতু আন ইয়াকুনা কুল্লু ওয়াহিদিন মিনাল মুশতারিকিনা নাভিয়ান আল উদহিয়া ফাকাত। শর্ত হচ্ছে একটাই, যে এই 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা, যেন গোশত খাওয়া উদ্দেশ্য না হয়। লা ইউজজিউ ইন কানা বা'দুহুম লিল আকিকা আও গায়রিহা। মালিকি মাযহাবের একটা কথা আছে, এর সাথে যেন কেন আকিকা বা অন্য কোনো উদ্দেশ্য না হয়, সকলের উদ্দেশ্য কোরবানি হতে হবে। এখানে অবশ্য হানাফি মাযহাবের একটু ভিন্নতা আছে। হানাফি মাযহাবে 7 ভাগের সবার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য অর্জন করা। এক্ষেত্রে কোরবানি হতে হবে না আকিকা দেওয়া যাবে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে। আর মালিকি মাযহাবে এই যে 7টা ভাগ হবে সবটাই কোরবানি হতে হবে, কোরবানির সঙ্গে আকিকা যুক্ত করা যাবে না। এটা ইমাম মালিক রহমতুল্লাহ মত। এটা আছে আশারহুল কাবির আলা মুখতাসার খলিল দারদিদ, ওখানে আছে। এটা সাফা নাম্বার 3 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায়, হাসিয়া দুসুকি এটা 3 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায়। এটা গেলো মালিকি মাযহাবের মত। এবারে আমরা আসবো শাফি মাযহাবের মতে। শাফি মাযহাবের কিতাবে রয়েছে ইয়াজুজ ইশতিরাকু সাবআতিন ফি বাকারাতিন ওয়া বুদনাতিন, গরু উটের ক্ষেত্রে 7 ভাগে দেওয়া যাবে। অকুল্লু ওয়াহিদিন ইউজজিউ আনহু কামা তুজজিউ শাআতু আন ওয়াহিদিন। একটা বকরি যেমন একজনের জন্য যথেষ্ট, ঠিক এই 7 ভাগের প্রত্যেকের পক্ষ থেকে এক একটা বকরির মতো কোরবানি আদায় হয়ে যাবে। এখানেও শর্ত আরোপ করেছেন ইউশতারাতু আইয়ান বিয়া কুল্লু ওয়াহিদিন মিনহুম আল উদহিয়া। শর্ত হচ্ছে একটাই, যে এখানে 7 জনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা। এটা আছে আল মাজমু লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববীর প্রসিদ্ধ কিতাব আল মাজমু, এটার 8 নম্বর খণ্ডের 370 পৃষ্ঠায়। এছাড়া ইমাম নববীর আরেক কিতাব রাওদাতুত তালিবিন, এটার 3 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায়। এবারে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবেও 7 ভাগে কোরবানি করা জায়েজ। বলা হয়েছে ইউজজিউল ইশতিরাক ফিল বুদনাতি আবিল বাকারাতি আন সাবআতিন, উট এবং গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। ওয়া ইয়াসিহু আন ইউদহিয়া বিহা সাবআতিন আন আনফুসিহিম ওয়া আন গায়রিহিম, নিজেদের থেকে হতে পারে, অন্যদেরকে মিলিয়ে হতে পারে, 7 জন হতে পারবে। ওয়ালা ইউশতারাতু ইত্তিহাদুল মানজিল আবিল কারাবা, এই যে কেউ বলে এক পরিবার হতে হবে বা নিকট আত্মীয়দের মধ্যে হতে হবে, এটা শর্ত নয়। স্পষ্ট করে দিয়েছেন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যে 7 জন যে হতে হবে, এক পরিবারের 7 জন হতে হবে বা আত্মীয়দের মধ্যে হতে হবে, এসব বলা হয় নাই। বরং 7 জন হলেই চলবে, সেটা নিজেদের মধ্যে হোক বা নিজের আত্মীয় ছাড়া হোক, পাড়া প্রতিবেশী হোক বা এক একজন এক এক এলাকার হোক, তাতেও সমস্যা নেই। শর্ত হচ্ছে একটাই, যে উদ্দেশ্য হবে কোরবানি করা, উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, মাংস খাওয়া বা ব্যবসা করার উদ্দেশ্য নয়। এটা আছে আল মুগনি ইবনে কুদামা, হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল মুগনি ইবনে কুদামার প্রসিদ্ধ কিতাব, 13 নম্বর খণ্ডের 362 নম্বর পৃষ্ঠা। আশ-শারহুল কাবীর, এটা 13 নম্বর খণ্ডের 361 নম্বর পৃষ্ঠা। এবারে সমস্ত ফুকাহারা যে এই মত পেশ করলেন, তাদের দলিল আগে যা উল্লেখ করেছি, জাবের থেকে বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারা আন সাবআতিন, মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর হাদিস। এতে বোঝা গেল যে গরু, উট বা এই জাতীয় যে প্রাণীগুলো অর্থাৎ মহিষ অন্তর্ভুক্ত, এগুলোতে 7 ভাগে জায়েজ, কিন্তু ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এসবের মধ্যে 7 ভাগ জায়েজ নেই, এটা শুধু একটাই জায়েজ হবে। এরপরে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে সকলেই একমত যে কোরবানি 7 ভাগে করা যাবে, তবে শর্ত হচ্ছে কোরবানির উদ্দেশ্য হবে, সবারই উদ্দেশ্য এক হতে হবে কোরবানি করা, যেন এখানে কারো উদ্দেশ্য গোশত খাওয়া, কারো উদ্দেশ্য গোশত বিক্রি করা না হয়। এই বিষয়গুলো আমরা জানলাম। এবারে মাংস বন্টন করা, কোরবানির মাংস কিভাবে বন্টন করতে হবে এ প্রসঙ্গে কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন, 2টা আয়াত আছে এখানে, ফাকুলু মিনহা আতইমুল বাঈসাল ফাকির, সূরা হজের 28 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা তা থেকে খাও এবং খাওয়াও দরিদ্র ও অভাবগ্রস্তকে। এখানে বায়েস আল ফকির 2টা শব্দ আসছে। বায়েস হলো একেবারে হতদরিদ্র, আর ফকির হলো যে কিছু আছে কিন্তু একেবারে গরিব, একটু সামান্য পার্থক্য আছে। আর আরেকটা আয়াত আসছে সূরা হজের 36 নম্বর আয়াতে, ওখানে আছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ওয়াতিমুল কানিআ আল মুতাররা, তোমরা কানে অর্থাৎ যে কানে হচ্ছে এমন গরিব
যে ভদ্র গরিব, কারো কাছে চায় না, আত্মমর্যাদাশীল, কারো কাছে হাত পাতে না, কিন্তু তুমি খুঁজে বের করে নাও, তো এদেরকে দান করে। এ সম্পর্কে কোরআন একটা আয়াত আছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। কি সুন্দর আয়াত। আপনি মনে করুন এলাকার গরিব ইমাম সাহেবরা আছে, মাদ্রাসার টিচাররা আছে, কি বেতন পায়? মাদ্রাসার ছাত্রগুলো এক জায়গায় থাকে, এরা কারো কাছে হাত পাতবে না, ভদ্র গরিব। আল্লাহ বলছেন খুঁজে খুঁজে বের করো, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ, ওই সকল ফকির, ওই সকল গরিবদেরকে তোমরা খুঁজে দান করো, যারা আল্লাহর রাস্তায় আটকে আছে, আল্লাহর কাজে ব্যস্ত আছে। সেটা মুজাহিদিনরা আছে, যারা জিহাদের ময়দানে ব্যস্ত আছে, যারা মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য ব্যস্ত আছে। লা ইস্তাতিউনা লা ইয়াসআলুন নাস ইলহাফা, যারা মানুষের কাছে কি করে না, ধরনা দেয় না, যারা বারবার ভিক্ষা চায় না। তারিফুহুম বিসীমাহুম, তোমরা ওদেরকে চিনবে লক্ষণ দেখে, ক্ষুধার ছাপ আছে চেহারায়, পেটটা শুকিয়ে গেছে, চেহারার ঠোঁটটা শুকিয়ে গেছে, এটা দেখে তোমরা চিনবে। লা ইয়াসআলুনা ইলহাফা। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে দেখলে কেউ মনে করবে যে গরিবেরা কি সুন্দর পোশাক, কি সুন্দর চেহারা, কিন্তু দেখবেন তারা কারো কাছে কোনো প্রার্থনা, কিন্তু আসলে অভাব আছে। তো এটা আল্লাহ বলছেন আল মুতার, ওই সকল আল কানে মানে হচ্ছে ওই সকল আত্মমর্যাদা সম্পন্ন গরিব, যারা কারো কাছে প্রার্থনা করে না, ভদ্র গরিব। আর মুতার, যারা মানুষকে চায় তাদেরকেও দাও। তাহলে বোঝা গেল মুতারকেও দিবেন, কানেকেও দিবেন। কানে হচ্ছে ওই গরিব যারা মুখ ফুটে কথা বলে না, নিজের আত্মমর্যাদার জন্য কারো কাছে চায় না, বলে না, অভাবের কথাটা আপনি খুঁজে বের করবেন এদেরকে। আর একটা হচ্ছে মুতার, যারা নিজেরা চায়, মানুষের কাছে দরবারে চায়, এদেরকে দান করবেন। তাহলে এখানে তিনটা বিষয় আসলো। কুলু, তোমরা নিজেরা খাও, তাহলে কোরবানি গোশত নিজেরা খাওয়া যাবে। এরপরে দান করবেন কাদেরকে, তাও বলা হয়েছে, ফকিরকে দান করা, মুতারকে দান করা। একটা হাদিসে আসছে যে কানান নাস, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কানান নাস ফিল জাহিলিয়া লা ইয়াকুলুনা মিন যাবাহিহিম। জাহিলি যুগের লোকেরা কোরবানির পশুর গোশত খেত না, ওই যে কাবায় রেখে আসতো, নাহলে রক্ত সবাই কাবায় দিত। ফারাক্খাসা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য অনুমতি দিলেন। ফাকালা কুলু, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুলু তোমরা নিজেরা খাও। অদ্দাখিরু, এটা জমা করতে পারো, অতাসাদ্দাকু ব্যয় করতে পারো। অবশ্যই অদ্দাখিরু যে জমা করার বিষয় শুরুর দিকে ছিল না, শুরুর দিকে বলা ছিল 3 দিনের বেশি কোরবানির গোশত জমা করা যাবে না। তাহলে 3 দিনের বেশি জমা করা যাবে না। একটা উট কয়দিনই খাইবেন আপনি? বাধ্য হয়ে 3 দিনের মধ্যে যা পাবেন খাবেন, বাকিটা দান করতে হবে। এটা ছিল ইসলামের শুরুর দিকে, যাতে করে সবাই ভাগ পায়। এরপরে যখন ইসলামের সচ্ছলতা আসলো, আল্লাহ বারাকা দিলেন, মুসলমানরা ধনী হয়ে গেল সব, তখন বলা হলো এই হাদিস যে কুলু তোমরা এখন খাও, অদ্দাখিরু ফ্রিজে রেখে রাখতে পারো, অতাসাদ্দাকু সদকা করতে পারো। তবে ফ্রিজে রেখে পচাইলেন, কাউকে দিলেন, এটা যেন না হয়। এই হাদিসটা আছে বুখারীর 1971 নম্বর হাদিস, আর মুসলিমের 5569 নম্বর হাদিস। এছাড়া সালামা ইবনে আকওয়ার একটা হাদিস আসছে, যেটা একটু আগে বললাম, যে প্রথম দিকে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম, তোমাদের যে কেউ কোরবানি করবে, ফালা ইয়াসবাহান্না বাদা সালিসা অফি বাইতি মিনহু শাই, সেই জন্য 3য় দিনের পরে এমনভাবে সকালে না উঠে যাতে তার কাছে গোশত রয়ে গেছে। তার মানে হলো 3 দিনের পরে আর যেন গোশত না থাকে। এটা শুরুর দিকে ছিল। এরপরে যখন মানুষের সচ্ছলতা আসলো, তখন বললেন কুলু ওয়াতাজাওয়াদু ওয়াদ্দাখিরু, হ্যাঁ এখন থেকে তোমরা খেতে পারো, তারপরে তোমরা কি করতে পারো, জমা রাখতে পারো, আত্মীয়কে দান করতে পারো। যেটা আমি বললাম যে বুখারীর 1974 নম্বর হাদিস, মুসলিমের 5567 নম্বর হাদিস। এখানে বোঝা গেল যে 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে খাওয়া যাবে, 2 নম্বর হলো ইদ্দেখার মানে ফ্রিজে রাখা যাবে, 3 নম্বর হচ্ছে আতাসাদ্দুক সদকা করা যাবে। এক্ষেত্রে ওলামাদের আকওয়াল আছে, ওলামায়ে সালাফ যারা আমাদের সালাফ ওলামায়ে কেরাম যারা, তাদের কিছু কওল আছে, তাদের বক্তব্যগুলো এখন শুনবো আমরা।
এটা নিয়েও কয়েকদিন ধরে বিতর্ক দেখতে পাচ্ছি যে একেবারে 3 ভাগ করার কোনো কথাই নাই, এটা ভুয়া। এগুলো হচ্ছে কি অতিরঞ্জন করা, মানে একটু পেয়ে গেছে হুররে, কিছু লোক আছে, কিছু নতুন কিছু বলো। কোরআনে যেটা বলা আছে সেটা তো বললাম, ফাকুলু তোমরা খাও, তারপরে তোমরা দান করো মুতারকে, ওই সকল ভদ্র গরিবদেরকে যারা যাচনা করে না, সুয়াল করে না, ভিক্ষা করে না, আরও সকল গরিবদেরকে যারা চায়, এটা কোরআনে আছে। এর মানে এই নয় যে আপনাকে 3 ভাগ করতে নিষেধ করেছে। আসুন এবার আমরা শুনবো 3 ভাগ করার কি ভিত্তি আছে। আকওয়ালুস সালাফাস সালেহ ওয়াল উলামা সালিসান ক্বাল আল ইমাম ইবনে কুদামা আল হাম্বলি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম ইবনে কুদামা, তিনি বলতেছেন আল মুস্তাহাব আন ইয়াকুলা সুলুসান ওয়া ইউহদিয়া সুলুসান ওয়া ইয়াতাসাদ্দাকু বিসুলুসিন। মুস্তাহাব হচ্ছে এই মুস্তাহাব যে 3 ভাগ করবে, 1 ভাগ নিজেরা খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিবে, আর 1 ভাগ সদকা করে দিবে গরিবদেরকে। এটা আল মুগনি 13 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠাে আছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম নববী, যার 40 হাদিস আমরা এখানে দাস দিয়ে থাকি, তো উনি বলছেন ইস্তাহাব্বু আন ইয়াকুলাহা সুলুসাহা ওয়া ইয়াতাসাদ্দাকু বিসুলুস ওয়া ইউহদিয়া সুলুসান। মুস্তাহাব হচ্ছে এই 1/3 নিজেরা খাবে, 1/3 সাদাকা করবে, আর 1/3 হাদিয়া দিবে। সাদাকা করবে, গরিবদেরকে দান করবে, হাদিয়া দিবে, আত্মীয়স্বজনকে দিবে। ওয়াহাদা কওল আকসার উলামা, ইমাম নববী বলছেন এটাই হচ্ছে বেশিরভাগ ওলামাদের মত। এটা আছে আল মাজমু 8 নম্বর খণ্ডের 414 নম্বর পৃষ্ঠায়। এরপরে আমরা আসবো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন কানু ইউহিব্বুনা আন ইয়াজআলুহা আসলাসান সুলুসুন লিআহলিহি ওয়া সুলুসুন লিল ফুকারা ওয়া সুলুসুন লিদ-দিয়াফা। তিনি বলতেছেন যে সালাফরা, অর্থাৎ ওনার যুগের যে আলেম বা সাহাবী, তাদের কথা বলছেন যে তারা 3 ভাগ করা পছন্দ করতেন। 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ ফকিরদের জন্য, 1 ভাগ জিয়াফা মেহমানদের মেহমানদারি করাবার জন্য। তাহলে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ, এই বিষয়গুলো 3 ভাগ করাটা মুস্তাহাব, এরকম জরুরি, কিন্তু 3 ভাগ করলে করতে পারে। এখন যদি প্রয়োজন হয়, কোনো পরিবারের লোক বেশি, তাদের সবটাই প্রয়োজন, তো সবটা খাবে, তাদের নিষেধ করা হয় নাই। প্রথমেই তো বললো কুলু খাও, তাহলে নিজেরা আগে খাও, নিজেদের খাওয়ার জন্য যা প্রয়োজন খাও, সবটা লাগলে সবটাই খাও। আর যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলে আত্মীয় স্বজনকে দাও, গরিবকে দাও, যে ভদ্র গরিব যারা চায় না তাদেরকে দাও। বিষয়টা এরকম। এটাকে নিয়ে বাড়াবাড়ি করা, যে একেবারে এইটা ভিত্তিহীন ওইটা ভিত্তিহীন, এগুলো বাড়াবাড়ি করাটা অজ্ঞতার প্রমাণ করে। এবারে আমরা আসবো জিলহজ মাসের কিছু কথা নিয়ে, বাস এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জিলহজ মাস চলছে, জিলহজের কিছু আমল। প্রথম হলো 1 নম্বর আমল হচ্ছে আত-তাকবীর ওয়াত-তাহলিল ওয়ায-যিকির। কোরআনে বলা আছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, বেশি বেশি জিকির করা, আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা। বিশেষ করে তাকবীর বেশি বেশি বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা। নাহনু উম্মাতুত তাকবীর, আমরা তাকবীরের উম্মাতুত তাকবীর। আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করি, আল্লাহু আকবার বলে। আমরা তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করি। কাজী সাহাবায়ে কেরাম এই তাকবীরের জন্য জিলহজ মাসে বাজারে যেতেন, আড্ডা আছে, গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে যেতেন, আড্ডায় যেতেন, খেলার মাঠে যেতেন, সব জায়গায়। আমাদের যুবক ভাইদেরকে বলবো তোমরা এটা আমল করা শুরু করে দাও, একেবারে জিলহজের শুরু থেকে একেবারে সেই 13 তারিখ পর্যন্ত। বিশেষ করে আইয়ামে নাহারের 3 দিন, এটা তো প্রত্যেক নামাজের পরে বলবেনই, একবার করে বলা এটা জরুরি। আর এমনি এই পুরা 10 দিনে কিন্তু তাকবীর বলার কথা আছে। কাজে এই 10 দিন আমরা পুরো আকাশ বাতাস মুখরিত করবো তাকবীর দিয়ে। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ রাস্তায় চলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ, রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায়, বাজারে ঘাটে, গরুর বাজারে গিয়ে বলবো ইনশাআল্লাহ। এটা একটা দুর্ভাগ্য। কোরবানি হচ্ছে একটা ইবাদত,
সেই ইবাদতের যেখানে গরু বেচা কিনা হয় সেখানে মাইক লাগাইয়া গান বাজনা বাজায়। লানত, অভিশাপ ওই সকল বাজারীদের জন্য, ব্যবসায়ীদের জন্য যারা আল্লাহর দ্বীনকে বিকৃত করছে। আমার এই আওয়াজ যাদের কানে যাবে তাদেরকে উচিত হবে মাইকগুলোতে আপনারা তাকবীর বাজান। প্রত্যেকটা গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে এই মাসের একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, বিশেষ করে আরাফাতের দিন আরাফাতের ময়দানে পড়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও বিভিন্নভাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء عيوننا وذهاب همومنا وغمومنا। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আউযু বিকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আউযু আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে দোয়াগুলো আছে এগুলো আমরা কোরবানির সময় মাইকে বাজাবো। কোরআনে সেটা বলা আছে লিয়াযকুর ইসমাল্লাহ, তাকবীর বলতে বলা হয়েছে। এই জন্য আপনারা প্রত্যেকটা বাজারে আমার এই আওয়াজ যেখানে যাবে প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বলবো তোমরা কমিটি গঠন করো, বাজার লোয়ালাদের কাছে যাইবা, তাদেরকে প্রথমে সবক দিবা। এরপরে যদি কেউ আল্লাহর দিন কিনে মজাক করে কোরবানির হাটে গান বাজনা বাজায় মাইক ভেঙ্গে চুরে সব খালি পালাই দিবা। মজাক করা, আল্লাহর দিনকে বিকৃত করা, সব জায়গায় তাকবীরের জন্য বলবেন আপনারা। ইনশাআল্লাহ আমি যেন কালকের থেকে দেখতে পাই সব জায়গায় পুরা বাংলাদেশে তাকবীর আওয়াজ চলে গেছে। যে তাকবীরকে স্তব্ধ করতে চেয়েছিল হাসিনা, আল্লাহু আকবার শুনলে শয়তানের যেমন আগুন চলে। শয়তান হাদিসে আছে যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওলাও দৌড়াত জোরে জোরে পাততে দৌড়ায়। শেষ পর্যন্ত যদি পালাতে না পারে শয়তানের পেটে গিয়ে ঢুকে, এরপরে শয়তানকে কুত্তার পেটে গিয়ে ঢুকে, কুত্তাকে নাড়াচাড়া দেয়। এই জন্য দেখবেন আজান শুরু হলে কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দেয়। কেন জানেন? শয়তান ঢুকেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার ধ্বনি শয়তান যেমন বরদাস্ত করতে পারে না, পালাতেও না পারলে কুত্তার পেটে গিয়ে ঘেউ ঘেউ শুরু করে, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে তাকবীরের আওয়াজ শুনলে শয়তান গিয়ে পালায় কতগুলো নাস্তিক মুরতাদ আর আওয়ামী লীগের পেটের ভিতরে। ওরা তাকবীর ধ্বনি শুনলেই তাকবীরের বিরুদ্ধে লেগে যায়। এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল। সেজন্য আমরা আবার তাকবীরকে পুনর্জীবিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাস্তাঘাটে, খালে বিলে, ক্ষেত খামারে, আড্ডায়, খেলার মাঠে, এরকম গরুর মাঠে, সব জায়গায় যেন তাকবীর শোনা যায়। প্রত্যেকটা মাইকে আওয়াজ হবে। গরুর বাজারে মাইক থাকুক, আমাদের আপত্তি নাই, বিভিন্ন ঘোষণা দিতে হয়, ঠিক আছে, কিন্তু সে মাইকগুলোতে গান বাজতে পারবে না। আল্লাহর ইবাদত। গানের পরিবর্তে আপনারা প্রয়োজনে আমার এই তাসবিহগুলোকে সুন্দর রেকর্ড করে ওদের কাছে দিয়ে দিবেন।
এই তাকবীর বাজাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা নিজের প্রত্যেকের বাড়ির সামনে যাদের লাউড স্পিকার আছে এই তাকবীর বাজাই দিবেন, 24 ঘন্টা বাঁচতে থাকবে ইনশাআল্লাহ। নামাজের টাইম বন্ধ রাখবেন আবার। হ্যাঁ, তো এভাবে চালু রাখে। এটা প্রথম কাজ হচ্ছে তাকবীর করা। 2 নাম্বার আসসালাতু ওয়াস-সুনানুর রাওয়াতিব, সালাত আদায় করা, ফরজ সালাতগুলো ঠিকমতো আদায় করা, এবং এর সাথে যে সুন্নতে রাতেবা আছে, সুন্নতে মুআক্কাদা যেগুলো, এগুলো ঠিকমতো পালন করা। কোরআন বলছে আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো। এটা 2 নম্বর আমল। তাহলে 1 নম্বর হলো তাকবীর, ব্যাপকভাবে তাকবীর বলা। 2 নম্বর কি? সালাত আদায় করা। 3 নম্বর আসিয়াম, এই মাসে বেশি রোজা রাখা, বিশেষ করে আরাফাতের দিবসে রোজা রাখা। হাদিসে বলা আছে সিয়াম ইয়াউমে আরাফা ইউকাফিরু সানাতাইনে, ক্বালা ইবনে আব্বাস কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, জিলহজের 9 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেন। কাজে ওই তারিখটা বিশেষভাবে হাদিসে যেটা বলা আছে যে এটা 1 বছর পূর্বের 1 বছর পরের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কাজে আমরা এটা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আরাফাতের দিবস অবশ্যই সিয়াম পালন করব, আর পারলে আরও বেশি করে রোজা রাখা। এটা গেল 3 নম্বর আমল। 4 নম্বর কিরাআতুল কোরআন, কোরআন বেশি বেশি পড়া। উতলুমা উহিয়া ইলাইকা, যেটা বলা আছে কোরআন পড়ো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন পড়ো। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইকরাউ আল কোরআন ওয়ালা তানকাতিউ আনহু ফিল আশর, এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিন তোমরা বেশি বেশি কোরআন পড়ো। 5 নম্বর আমল আদ-দুআ ওয়াত তাদাররু, কোরআনে বলা আছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সাড়া দিব, এজন্য বেশি বেশি দোয়া করা। 6 নম্বর আত-তাওবা ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। কোরআন বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেসভাবে তওবা করো। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এগুলো আমরা বেশি বেশি আমল করব। ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ একটা কথা আছে, মা দামাল বাব মাফতুহান ফাদখুলুহু, দরজা যতক্ষণ খোলা আছে প্রবেশ করো। তার মানে আল্লাহ দরজা খুলে দিয়েছেন। হ্যাঁ, জিলহজ মাসে 10 দিন, তারপরে লাইলাতুল কদর, রমজান মাস, এই সময় আল্লাহর রহমতের দরজা খুলে রাখেন, তুমি ঢুকে যাও। হ্যাঁ, এখানে কেন ঢুকতেছো না? এটা বলছেন ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, মা দামাল বাব মাফতুহান ফাদখুলুহু, আল্লাহর দরজা যতক্ষণ খোলা আছে ঢুকে পড়ো। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর বললাম কী হবে, সাদাকা এবং এহসান করা মানুষের প্রতি। হাদিসে আসছে ফানি'ম্মা হিয়া ইন তুবদু সাদাকাত ফানি'ম্মা হিয়া, কি সুন্দর কথা। সাদাকা তুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইদা জাআত আল আশর তাসাদ্দাকাত কুল্লা ইয়াউমিন, ইদা জাআতিল আশর, যখন ওই যে জিলহজের প্রথম 10 দিন আসবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সদকা করো। আচ্ছা, 8 নম্বর কাজ হলো আল উদহিয়া ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করা। যাদের ক্ষমতা আছে কোরবানি করবে, যার আগে আলোচনা হয়েছে বিস্তারিত। 9 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল, ওই কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা কোরআনে বলা আছে, তো ওইটা আমরা বেশি বেশি ইবাদত করব। মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি করা, বেশি বেশি রাত্রি জাগরণ করে ইবাদত করা। 10 নম্বর কাজ হচ্ছে বিরুল ওয়ালিদাইন ওয়া সিলাতুর রহিম, এই সময়টায় বেশি বেশি এই মা বাবার খেদমত করা, তাদের খোঁজখবর রাখা, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, এই আত্মীয় স্বজনকে সহযোগী করা, কোরবানি করতে সাহায্য করা, এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আর যে কাজগুলো এই মাসে করা যাবে না সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরবানি করবে সক্ষমতা আছে, মান আরাদা আন ইউদাহিয়া, যে কোরবানি করতে সক্ষম, ইদা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের সামনে যখন জিলহজের প্রথম 10 দিন আসবে, প্রবেশ করলো, আর কোরবানি করতে তুমি ইচ্ছে করো, ফালা ইয়ামাসসান্না মিন শা'রিহি ওয়া বাশরিহি শাইআন, সেই জন্য তার চুল, নখ বা চামড়া ইত্যাদি না কাটে। এটা মুসলিমের 1977 নম্বর হাদিসে বলা হয়েছে। মুসলিমের আরেক রাওয়াতে বলা আছে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি ওয়ালা মিন জিলদিহি শাইআন, অর্থাৎ সে চুল, নখ এবং তার চামড়ার কোনো অংশ যেন না কাটে। ক্বাল ইমাম আন-নাওয়াবী আল জিলদু আই লা ইয়াকতা মিনু শাইআন ওয়াল মুরাদু বিল বাশার, এটা হচ্ছে না করার দিক আর কি। এতক্ষণ ছিল পজিটিভ সাইড, যেগুলো এই করবো আমরা, আর না করব যেটা সেটা হচ্ছে এখন যে ব্যক্তি কোরবানি করবে না সেও কি এটা অন্তর্ভুক্ত কি না? তো সেটা হচ্ছে যে না, যারা
কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি না, কারণ এক্ষেত্রে ইমাম নববী বিভিন্ন ওলামাদের কওল আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাবের একজন ইমাম তিনি বলেছেন হাদান নাহিয়ু মাখসুসুন বিমান আরাদা ইউদাহিয়া, এই যে নিষেধ করা হলো এটা ওই ব্যক্তির জন্য খাস যে কোরবানি করতে চায়। ওয়ালা ইয়াউম্মু গায়রাহু মিনাল মুসলিমিন, অন্য মুসলিমদেরকে এটা অন্তর্ভুক্ত করবে না। ওয়ালা মান ইউদাহি আনহু, যে কোরবানি করবে না তার জন্য এটা প্রয়োজন নাই। এরপরে ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের ইমাম তিনি বলেছেন ওয়ালা ইউমনা মিন যালিকা মিন মান ইউদাহি আনহু, যে ব্যক্তি কোরবানি করবে তাকেও খুব কঠোরভাবে নিষেধ করা দরকার নেই। অর্থাৎ এটা হচ্ছে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসান নাহিয়া বিমান আরাদা উযহিয়া। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে ব্যক্তি কোরবানি করবে তার বেলায় বলেছেন, যে কোরবানি করবে না তার জন্য নয়, সেজন্য এটা তার বেলায় কঠোরতা না করা হয়। অর্থাৎ যারা কোরবানি করবে না তারা চুল কাটতে পারে, নখ কাটতে পারে, এটা সমস্যা নেই। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন আল্লাযী ইউমসিকু আন আখযিশ শার ওয়া শা'r ওয়াল আযফার হুয়া মান ইউদাহি মিন মালিহি লা মান ইউদাহি আনহু, যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে চুল কাটবে না, নখ কাটবে না, চামড়া কাটবে না, এটা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মাল থেকে কোরবানি করবে। অন্যের মাল দিয়ে কোরবানি করলে তার জন্য এই হুকুম নয়। এটা গেল এই শাফি মালিকি মাযহাবেরই হলো যে এই যে বিষয়টা বলা হলো নিষেধ করে, নিষেধটা কোন ধরনের, তো বলা হচ্ছে শাফি মালিকি মাযহাবের মত হলো মাকরুহুন কারাহাতান তানজিহিয়াতান, এই যে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদেরকে চুল নখ কাটতে নিষেধ করা হচ্ছে। এটা নিষেধটা হলো মাকরুহে তানজিহি পর্যায়ের, আয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি, এগুলো মাকরুহ তানজিহি। হানাবেলা এবং জাহিরিয়া যারা আসহাবে জাওয়াহির এবং হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে হারামুন, যে এই জিলহজের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদের নখ চুল কাটা চামড়া কাটা নিষেধ, যে নিষেধটা হারাম, অর্থাৎ এটা করতে পারবেই না। এটা হাম্বলি এবং আসহাবুজ জাওয়াহির, দাউদে জাহিরি ওগারা এদের মাযহাব। কেন তাদের বক্তব্য হচ্ছে লিআন্না নাহিয়া সরিহুন ফিল হাদিস, কারণ হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে তারা যেন চুল নখ ইত্যাদি না কাটে, কাজেই আল্লাহ রাসূলের নির্দেশ এটা ওয়াজিব, এটা ওনাদের বক্তব্য। এভাবে ইবনে কুদামা হাম্বলি মাযহাবের ইমাম তিনি বলছেন লা ইয়াজুজু লাহু আখযু শাইইন মিন শা'রিহি ওয়া আযফারিহি ফাইন ফাআলা ফাহুয়া আযিমুন ওয়া ইয়াজিবু আলাইহি তাওবা ওয়া লা ফিদিয়াতা আলাইহি, যে জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নখ চুল কাটবে না, যদি কেউ করে তাহলে গুনাহগার হবে, তবে এই জন্য তওবা করবে, তওবা করা ওয়াজিব, কোনো ফিদিয়া দেওয়া লাগবে না। হানাফি মাযহাবের মত হচ্ছে ইনদাল আহনাফ লা ইউকরাহু আকযুশ শা'r আও তাকলিমুল আযফার লিমান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায় তার জন্য নখ চুল কাটা বা নখ কাটা চুল কাটা এটা মাকরু নয় কবলা দুখুলিল আশার আও আসনাহা, এই 10 দিনের জিলহজের মাসের 10 দিন শুরু হয়ে গেলে বা মাঝখানে, ওয়ালা ইউমনা মিন যালিকা, আর এটা নিষেধ করা দরকার নেই। ওয়ালা মিয়ারিদ ইনদাহুম ফি যালিকা নাহিয়ুন মুতাবারুন ইত্তাবা আলাইহি হুকমুন শারঈয়ুন, এ ব্যাপারে মুতাবার গ্রহণযোগ্য কোনো মজবুত দলিল নাই যেটা কি শরিয়ার বিধান বানা যায়। তবে এক্ষেত্রে ইমাম তাহাবির বক্তব্য হচ্ছে, ইমাম তাহাবি বলেছেন যে 239 নম্বর পৃষ্ঠায় বলেছেন শরহ মানিল আসারে বলেছেন লাম নাজিদ আন আসহাবিনা শাইআন ইয়াদুল্লু আলা নাহি আন আখযিশ শা'রি ওয়া যুফুর লিমান আরাদা আন ইউদাহিয়া ওয়া ক্বাদ রুবিয়া ফি যালিকা হাদিসুন লা তাকুম বিহি হুজ্জাতুন ইনদানা। ইমাম তাহাবি রাহমাতুল্লাহ বলছেন যে এই যে নখ চুল কাটা সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি কোরবানি করবে সেজন্য না কাটে, এ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত আছে সেগুলো আমাদের মতে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অতটা মজবুত হাদিস নয় এগুলো। এটা ইমাম তাহাবি রাহমাতুল্লাহ শরহে মানিল আসারের ছাপা নাম্বার 200-তে উল্লেখ করা আছে। ইমাম তাহাবি হাদিসটাকে দুর্বল বলেছেন, আর দুর্বল হাদিসের ভিত্তিতে কোনো শরঈ বিধান কায়েম হতে পারে না। ইমাম সারাখসি তার মাবসুতের ভিতরে উল্লেখ করেছেন বাবুল উদহিয়ার ভিতরে লাম ইয়াসবুত ইনদানা নাহিয়ু আন আখযিশ শা'রি ওয়া যুফুর লিমান আরাদা আন ইউদাহিয়া লিআন্না যালিকা লাম ইয়াকুন মিন ফি'লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন ফি'লি আসহাবিহি আলা সাবিলিদ দাওয়াম। আল মাবসুত সাফা নাম্বার 12, এখানে জেলদে 12 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠা। এরকমভাবে আল কাসানি আল বাদায়ুস সানাঈ সেখানেও লেখা আছে বিষয়গুলো। তো যাই হোক, বিষয়টা নিয়ে হানাফি মাযহাবে অতটা কঠোরতা নাই, শুধু আমরা দেখলাম হানাবেলা এবং আসহাবে জাওয়াহির তারা এই বিষয়টাকে একটু কঠোরতা করেছেন, অন্য ইমামদের কাছে এত কঠোরতা না, কেউ মুস্তাহাব বলেছেন, কেউ লাবা আসা বলেছেন। এখন হলো যে এই যে নিষেধ করলেন কেন, এটা হচ্ছে আসলে
তাজিমান লেজবেল উদহিয়া, যে কোরবানির তাজিমের জন্য এবং আল্লাহর কাছে বিনয়, আল্লাহর আনুগত্য করার জন্য এটা নিষেধ করা হয়েছে। সুতরাং এটা বিভিন্ন মত আছে। আমরা আজকের এই আলোচনায় একেবারে সেই কোরবানির ইতিহাস থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত, কোরবানির ভাগে করা, কোরবানির হুকুম কী, কোরবানির মাংস ভাগ করা, এরপরে জিলহজ মাসের কী কী বিষয়গুলো আছে, যতটুকু সম্ভব আমাদের পক্ষে তা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।